খুশি ছিলাম। তাহলে আজ পর্যন্ত কোনোদিন শুনেছেন কুত্তা গলায় দড়ি দিয়েছে? শুনেছেন? শুনেন না? আমি মানুষ তাতে খুশি, কিন্তু আজ পর্যন্ত শুনেছেন কুত্তা গলায় দড়ি দিয়েছে? এক কুত্তা কেন দেয় না? গলায় দড়ি কে দিয়েছে? কি কে দিয়েছে বলে? তার মানে ও খুশি নয়, ওর বাঁচার ইচ্ছা নয়, ও নিজে থেকে মরতে ইচ্ছা করেছে। তো কুত্তা জন্ম নিয়ে কুত্তা খুশি, তাই আত্মহত্যা করে নাই। আর আমি নারাজ, তাই নিজে থাকতে চাই নাই, নিজে হাতে মরেছি। হ্যাঁ না না? তাহলে আপনি যে বললেন আমি খুশি, কই খুশি প্রমাণ হলো কই? আমরা জানি কুত্তা একটা খারাপ প্রাণী, তার স্বজাতিকে দেখতে পারে না, এটা আমরা জানি। যে এক কুত্তা আর এক কুত্তাকে দেখতে পারে না বা সহ্য করতে পারে না, এটা আমরা জানি। কি জানি না? জানি না। হ্যাঁ না বলে? কিন্তু কোন কুত্তাকে এরকম ষড়যন্ত্র করতে দেখেছেন যে তো জাত মেরে দেবো, বোমা মেরে উড়িয়ে দেবো? একটু ছেঁড়াছেড়ি করে ঠিক আছে। আমি এত ভালো কুত্তা যে আমার শুধু একা স্বার্থ পূরণ করার জন্য প্রয়োজন হলে আমার পাড়ার সব কটাকে মেরে দেবো, রাজি আছি না নাই? মেরে মহতম দোস্তর বুজুর্গ, আমি মানুষ হয়ে যে খুশি এটা প্রমাণ করাতে পারলাম না। পৃথিবীতে এইরকম কোন জায়গায় শুনেছেন যে বিয়ে বাড়িতে সবাই খেতে পাবে, শুধু বর পাবে না? শুনেছেন কোনদিন? বিয়ে বাড়িতে সবাই ভাবে কখন দুটো হবে, কিন্তু কোনদিন শুনেছেন যে বর বসে বসে ভাবছে হবে না, ফার্স্টে আমি খেয়েই নি? এটা শুনেছেন? জোরে বলে না। কিন্তু দুর্ভাগ্য, আল্লাহ সারা পৃথিবীটা বিয়ের আসর করেছে, আর তাতে বর করে মানুষকে পাঠিয়েছে। কায়নাতকে মানুষের জন্য সাজিয়েছে, আর মানুষকে রবের জন্য সাজিয়েছে। পৃথিবীর কোন প্রাণী খাবার জন্য ওই রকম মারামারি করে না যেমন মানুষ করে। কি জি ঠিক বলছেন ভুল বললাম? পৃথিবীতে কোন প্রাণী খাবার বিষয়ে অতটা মারামারি করে না যতটা মানুষ করে। মেরে মহতম দোস্তর বুজুর্গ, তো আল্লাহ আমাকে মানুষ করেছে, এতে আমি খুশি। কিন্তু কখনো বসে বসে ভেবে দেখেছি আমি কি মানুষ আছি? কথা বলে না। তিনি তো আমাকে মানুষ করেছিলেন, কিন্তু আমি কি সেই মানুষের খাতায় আছি? এটা ভাবে যে মানুষ সে, এটা ভাবে না যারা জানোয়ারের থেকে খারাপ তারা। এটা যারা ভাবে মনুষ্যত্ব তারা পাবে, আর এটা যারা ভাবে না জানোয়ারের থেকে আরো খারাপ, ওদের জানোয়ার বলা যাবে না। ওদের জানোয়ার বললে জানোয়ার খোদার কাছে অভিযোগ করবে যে আল্লাহ কাকে কি বলে, কারণ ওদেরকে জানোয়ারের খাতায় দেওয়া যাবে জোরে বলে না। আমি আপনি ভেবে দেখি আমার নামটা মানুষের খাতায় পড়ে কিনা। যদি মানুষের খাতায় পড়ে তাহলে জলসা শুনে লাভ হবে, আর মানুষের খাতায় না পড়লে জলসা হবে, মিলাদ হবে, খাওয়া দাওয়া হবে, প্যান্ডেল হবে, হইহুল্লোড় হবে, কিন্তু যা ছিল তাই থাকবে। পাল্টাবে? পাল্টাবে কি বাবা? পাল্টাবে না। বাংলায় একটা প্রবাদ বাক্য আছে যে কুত্তার লেজ কখনো সোজা করা যায়, যদি বলেন যায় না।
কুত্তাকে যত ভালো জিনিস দাও ও কুত্তাই থাকবে, ও কোনো দিন ছাগল ভেড়া হবে হবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমি আর আপনি বসে বসে ভাবি, তারপরে আল্লাহ যা বলাবে বলবো, শুনবো, আমল করার চেষ্টা করব। পৃথিবীতে যত জন্তু জানোয়ার আছে, যেমন মায়ের পেটে তৈরি হয়, যেমন জন্মে তৈরি হয়, ও তেমন হয়। কুত্তার জন্মে যত বাচ্চা আছে, কুত্তার পেটে যারা হয়েছে সব কটা কুত্তার বাচ্চা হয়। ওকে আলাদা করে কুত্তা করতে হয় বলে না। ছাগলের জন্মে যে কোটা হয়েছে আর ছাগলের পেটে যে কোটা হয়েছে, ওকে আর কোনোদিন ছাগল করতে হয়? কথা বলে হয়? হয় না। তো মানুষের পেটে যে কোটা হয়েছে আর মানুষের জন্মে যে কোটা হয়েছে, ও কোটা মানুষ হবে? হ্যাঁ না না? ছাগলের জন্মে ছাগল হয়েছে, জানোয়ারের জন্মে জানোয়ার হয়েছে, ছাগলের পেটে ছাগল হয়েছে, জানোয়ারের পেটে জানোয়ার হয়েছে। তো মানুষের জন্মে আর মানুষের পেটে হলে কি হবে? জোরে বলে, আরো জোরে বলে। না না না, এই যুক্তিটা ভুল। কারণ আপনি ইলম শিখেন নাই, সেই জন্যে আপনার কাছে ইলম নাই, ইলিম কালাম কিচ্ছু নাই। একজন মুসলমানের জন্য প্রথম ফরজ হলো সে কমপক্ষে নামাজি হবে। কি জি? হ্যাঁ না বলে? হ্যাঁ। তার মানে আপনি যে ধর্ম সম্পর্কে নিরেট মূর্খ, এটা তার প্রথম নমুনা। ধর্মের সম্পর্কে কিচ্ছু জানেন না, কিন্তু মোড়ের মাথায় চার দোকানে এমন ভাব নিয়ে বসে, মনে হয় এই শালা বর্ধমানের সব থেকে বড় মৌলানা। এদিকে বেচারা এক অক্ষর জানে না। বোকা কথাকার। ভাবেন বসে বসে, ভাবেন বসে বসে, মানুষের পেটে হলে আর মানুষের জন্ম দিলে ওটা মানুষ হয় না, ওকে মানুষ করতে হয়। আপনাদের তো ডাক্তারের পাড়া হয়ে গেছে খোঁজবাগানের মতো এখন। হ্যাঁ না বলেন না? সকালে উঠে ডাক্তার আর ডাক্তার বউ দুজনা, দুটো ছেলেকে সাজিয়ে গুজিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। স্যার, এ দুটো কোথায় দেবেন? বলে এ দুটোকে ওই বর্ধমানের যে বড় বিদ্যালয় হয়েছে, এখন কি নাম গোটা? হ্যাঁ, সঞ্জীবেশে পড়াতো। আমার ছেলে অত দূর কেন দিয়েছেন? বলছি দেখুন, ছোটখাটো স্কুলে দিলে হবে না, আমি ডাক্তার, আমার বউ ডাক্তার, আমাদের ছেলে দুটো মানুষ করতে হবে। তবে কি কুত্তায় জন্ম দিয়েছে দুটো? কথা বলে না। এ দুটো কুত্তায় জন্ম নেয় না, এটা তো কুত্তার বাচ্চা নয়, এ দুটো মানুষের বাচ্চা। তার মানে মানুষের জন্ম দিলে বাচ্চা হয়, মানুষ হয় না, ওকে আলাদা জায়গায় ফেলে মানুষ করতে হয়। কথা বলে কি বলেন জি? রাগ করছেন? হ্যাঁ, এটা তো সবে কাটিং চলছে, এখন ফিল্ম পরে পড়বে। এখনই দেখে গেলে তো সর্বনাশ। বাবাজিরা, সোনালালেরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, মানুষের মানুষ বানাতে হয়, মানুষ করতে হয়। আর পৃথিবীর কোন জন্তু জানোয়ারকে জন্তু জানোয়ার করতে হয় না। মেরে মহতম দোস্তর, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আপনাকে আমাকে ভাবা দরকার ছিল যে আমাকে মানুষ করতে হবে। আর মানুষ করার জন্য ইলমের দরকার। কিসের দরকার? জোরে বলেন। এই জন্য বললাম মুসলমানের প্রথম ফরজ ছিল নামাজ পড়া। না, নামাজ পড়া ফরজ, হ্যাঁ না না, কিন্তু সব মুসলমানের জন্য না। সবার জন্য নামাজ ফরজ? সব মুসলমানের জন্য নামাজ ফরজ না। রোজা ফরজ, কিন্তু সবার জন্য, কথা বলে না। হজ ফরজ,
কিন্তু সকলের জন্য না। যাকাত ফরজ, কিন্তু সকলের জন্য যদি বলে না। কিন্তু ইলম শিক্ষা ফরজ, সকলের জন্য, কাউকে বাদ দেওয়া যাবে যদি বলে তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, রাবাহু মুসলিম। মুসলিম শরীফে আল্লাহ রাসূলের এই হাদিস আছে, এই রিওয়ায়াত আছে, প্রত্যেকটি মুসলমানের জন্য ইলম শিক্ষা করা যদি বলে ফরজ। একজন মানুষ যদি সারা জীবন নামাজ না পড়ে তো নবাব হাটের মুসলমানরা মানুষ না জানোয়ার, হাই নামাজ পড়ে না, বুড়ো হয়ে গেছিস, হ্যাঁ না বলে। রমজান মাসে যদি কোনো মানুষ বয়সকালে রোজা না রাখে তো তার মেয়েকে তার শ্বশুর বলে তোমার বাপ কিরকম মানুষ, বুড়ো হয়ে গেছে, এখন রোজার মাসে একটা রোজা রাখে না, দুপুরবেলা খায়, হ্যাঁ না বলে না, বলে না। কারণ রমজান মাসে রোজা না রাখাটা ঘৃণার, লজ্জার, বার্ধক্য বয়সে নামাজ না পড়াটা ঘৃণার এবং যদি বলেন লজ্জার। কিন্তু লোকটা সারা জীবনে কোরআনের একটি আয়াতও শিখলো না, ইলম এক অক্ষর শিখলো না, এর প্রতি আমাদের লজ্জা আছে? আছে? একটুও লজ্জা না। আল্লাহ যদি মাফ করে আলাদা কথা, কানুন তো কানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে কানুন দিয়েছে, এটাই এই শব্দ মনে পড়ছিল না। কানুন নিজের জায়গায় চলে, কেউ যদি ক্ষমা করে দেয় সেটা আলাদা কথা, কেউ যদি ক্ষমা করে দেয় সেটা আলাদা কথা, কিন্তু কানুন তো নিজের জায়গায় চলে, হ্যাঁ না? এখানে দেখুন আপনাদের ইমাম সাহেব বসে আছেন, ভালো না? এরকম সব বিখ্যাত বিখ্যাত ওলামারা বসে আছে, জিজ্ঞাসা করুন। কোন মুসলমান যদি হারামটাকে হালাল মনে করে, হারামটাকে হালাল মনে করে, তো তাহলে তার ঈমান শেষ, তাহলে তার ঈমান যদি বলেন শেষ। আর ঈমান যখন শেষ হয়ে যাবে, স্বামী স্ত্রীর মধ্যে দুজনের একজনের ঈমান চলে গেলে বিয়েতে তালাক অটোমেটিক হয়ে যাবে, আর দিতে হবে না, অটোমেটিক হয়ে যাবে। আর অটোমেটিক বিয়ে তালাক হয়ে গেলে আর এইরকম পরের জমি বিনা দলিলে চাষ দিলে যে ফসল হবে ওটা কি হবে? আমি বললে অসুবিধা, ইমাম সাহেব বলুন। ওটা কি হবে যদি বলে? মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আজকে জলসায় শিখলাম আমি ভালো কাজ করতে পারি আর না পারি, আমি ভালো পথে চলতে পারি আর না পারি, এতটুকু মনে রাখি হারামটাকে হারাম মনে করব আর হালালটাকে হালাল মনে করব, তাহলে ঈমানটুকু বাকি থাকবে। আর হালালকে হারাম আর হারামটাকে হালাল মনে করলে ঈমান চলে, যদি বলেন ঈমান চলে যাবে। আর ঈমান চলে গেলে ও যদি 40 বার হজ করে ও শালা জাহান্নামে যাবে। কবার হজ করলে? কারণ ঈমানওয়ালার জন্য হজ ফরজ, বেঈমানের জন্য তো নয়, হ্যাঁ না? তো বেঈমানে যদি 80 বছর হজ করে তো কি হইতাতে? ওর হজের কোনো দাম আছে যদি বলেন না। একজন মানুষ মসজিদের ভিতরে মরেছে, একজন মানুষ আল্লাহর ওলির দরবারে মরেছে, একজন মানুষ মক্কা শরীফে মরেছে, একজন মানুষ মদিনা শরীফে মরেছে, একজন মানুষ জমজমের কুয়াতে পানি খেতে খেতে মরেছে, তো বুকে হাত দিয়ে আপনি বলতে পারেন না বেঁচে গেছে না। কারণ মক্কাতে মরে কোনো লাভ নেই,
মদিনাতে মরে কোনো লাভ নেই, লাভ হচ্ছে মরার আগে আল্লাহ রাজি হলে তবে লাভ। আল্লাহ যদি রাজি না হয় তো তাহলে আপনি যেখানে মরেন আর যে অবস্থায় মরেন ওই মরণের কোনো দাম, যদি বলেন চায়ের দোকানে যদি মরে আর আল্লাহ যদি রাজি থাকে কামিয়াব, মুদিখানার দোকানের ভিতরে যদি মরে, বিবির বিছানায় যদি মরে আর আল্লাহ যদি রাজি থাকে কামিয়াব। যদি ইমাম সাহেবের ঘরের ভেতরে ইমামের গলা জড়িয়ে মরে বেকার, কোনো লাভ নেই। আল্লাহকে রাজি করাটা হচ্ছে কাজ। আর আপনাকে এখান থেকে শিখে যেতে হবে আমার আল্লাহ কিসে রাজি। হ্যাঁ না না কি জি শিখবেন ইনশাআল্লাহ। আজ পর্যন্ত কোন মুসলমানকে জিজ্ঞাসা করুন যে ভাই আল্লাহ কিসে রাজি বলেন তো, বলছে হ্যাঁ হবে, নামাজ পড় রাজি হয়ে যাবে। কিন্তু নামাজ পড়লে আমি রাজি আল্লাহ কোথাও বলেন। বড় দাড়ি রাখলে রাজি আল্লাহ বলে নাই। মোড়ের মাথায় হাজার দানা তসবিহ নিয়ে বসে খালি চিরিক মারছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ফেরেশতা চিন্তা করছে শালা ঝাড়া মারছে কেন, কথা বুঝলেন না? এতে আল্লাহ রাজি না। আপনাকে খুঁজে বার করতে হবে আল্লাহ কিসে রাজি। খুঁজবেন ইনশাআল্লাহ, জয় খুঁজবেন ইনশাআল্লাহ। তো মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আমি যে কথা বলতে বলতে এতদূর ছুটে চলে গেছি। তিনি আপনাকে আমাকে মানুষ করেছেন, সৃষ্টির সেরা করেছেন। আমি কি কখনো বসে ভেবেছি আমি মানুষ কিনা? তিনি বানিয়েছেন মানুষ, আমি মানুষ আছি কিনা? এটা ভাবলে, এটা যারা ভাববে মনুষ্যত্ব পাবে, আর এটা যারা ভাববে না ওদেরকে জানোয়ারের খাতাতেও দেওয়া যাবে না। একটা কথা। আর দ্বিতীয় কথা বলেছি যে কোনো মুসলমান যদি হারামটাকে হালাল মনে করে, হারামটাকে হালাল মনে করে, তো তাহলে ঈমান যদি বলে শেষ। আর ঈমান যখন শেষ হবে তখন বউ তালাক হয়ে যাবে, আর ওই বউ নিয়ে ঘর করলে যত বাচ্চা হলে সব কটা হারামি হবে। সব কটা জোরে বলে হারামি হবে। আর আপনার সারা জীবনের আমলটা হারাম হবে, আর ঈমান হারিয়ে কবরে যেতে হবে। কটা হলো? দুটো। আর 3 নম্বর কি বলেছি? এই 3 নম্বর কি বলেছিলাম? যে আল্লাহ কিসে রাজি হবে এটা জেনে যেতে হবে, কারণ সে রাজি হলেই সব বেড়া পার হয়ে যাবে। কথা বললাম 3টে, এবার একটা মিলিয়ে নেন। এবার মিলিয়ে নেন আর আমাকে ছেড়ে দেন, কেন বেশি রাত করা যাবে না, শীতের রাত। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, ব্যাকে চলে যাচ্ছি। আমি ভুলে গেলে মনে করিয়ে দেবেন। আমি এত কথা বলতে বলতে ভুলতে পারি, কিন্তু আমার ভুলটা ধরার জন্য আপনাদের সবাইকে থেকে থাকতে হবে। জি এটা বললেন না কি? জি বলবেন ইনশাআল্লাহ, বলবেন। আলহামদুলিল্লাহ, প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ, তার কাছেই যেতে হবে। যাব না বলা যাবে না। আমার সময় মতো আমি যাব, এ সুযোগ কাউকে দেয় নাই, আর আমাকেও দেবেন না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল। তো কবর বলছে গোসল করে একবার শুবি, চল একবার চল। মানে গেলে বুঝতে পারবি সব বেকল, সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাঁশতলায় গেলি ফুল নরম।
ওখানে নরম হলে রেহাই আর গরম হলে পেটাই, সিস্টেম দুটো তিনটে নাই। তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলের, হাফেজ সাহেব মোল সাহেব পীর সাহেব ফকির সাহেব ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব চাষা ভুষো কানা কুঁজো অচল সচল দুর্বল সবল, মরলে সব এক দল। মরলে কদল? হানাফি সাফি মালিকি হাম্বালি কাদরিয়া চিস্তিয়া মোজাদ্দেদিয়া নকশবন্দিয়া দেওবন্দ ফুরফুরা তবলিগ হেজবুল্লাহ আজানগাছি হাক্কানি কাদিয়ানি তালতলা নারকোলডাঙ্গা পাথরচাপড়ি পিয়ার ডাঙ্গা, মরলেই শালা কবর ডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নয়। ডাঙ্গা কটা? হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান, মরলে সব সমান সমান। তখন একটা নাম লাশ। কি আপনার নার্সিংহোমে যখন মরা বেরোয়, হ্যাঁ বাবা কি বেরোচ্ছে? লাশ। বাউরি না বাগদি মোচমান না হিন্দু ওসব কিছু থাকে? তাহলে মরলে কটা নাম? লাশ। আর ফেরেশতারা বলে যখন যাচ্ছিস তখন যা, তবে আগে দেখে যাস তোর আগে গেছে কাঁচা বাঁশ। বলেন কবরে আগে লাশ গেছে না বাঁশ? চাচা না আচাচা? আচাচা বাঁশ। যদি আমল থাকে তো যাস, আর যদি আমল না থাকে তো যদি বলে একদম আচাচা বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? যদি বলে তিনি ছিলেন, তিনি আছেন, আর তিনি আমরা কেউ ছিলাম না, আর কিছুদিন পরে কেউ থাকবো, কেউ থাকবো না। তো চেপে বসুন, লোকে দেখতে কষ্ট হচ্ছে, এলান দিয়ে বসুন। বলেন যে ছিল আর যে আছে তারটা চলবে এই পৃথিবীতে। এই কথাটা খুব ভেবে উত্তর দেন। এই পৃথিবীতে আমরা কেউ আসি নাই। বলেন আমরা কেউ আসি নাই, আমাদের আসতে হয়েছে। বলেন নিজের ইচ্ছা এসেছি না আসতে হয়েছে? জোরে বলেন আমরা নিজের ইচ্ছায় এসেছি না আসতে হয়েছে? হ্যাঁ, কি করে বুঝলেন? আল্লাহ পাঠিয়েছে একবারে, মানুষ এই মূল সে করে মেল দিয়েছে। জলচা খালি আল্লাহ। ও বাবারা শোনেন শোনেন বাবা, কারবালার ময়দানে হোসেন ঢিকিবাজি খেয়ে পড়ে গেছে। ও বাবা, শুধু মাতালের দল সব। ওটার নাম জলসা নয়, ওটার নাম হচ্ছে রাত গাজন করা। ধর্মের কিচ্ছু হয় না, সালা লিখে রাখে ধর্মীয় সংবাদ জলসা, বলে না? কিচ্ছু বলে নাই ধর্মের কথা। এরা জলসা শুনছে। আমি পৃথিবীতে আসি নাই, আসতে হয়েছে। আমার ইচ্ছাতে এলে সালা আলীনগরে আমি হতাম, বর্ধমান টাউনে হতাম, বিকিনির ঘরে হতাম, কি টাটা বিল্লার ঘরে হতাম, কালো কালো চামড়া নিতাম, ফকফকে সাদা নিতাম, কি বলেন জি এরকম চোখ নিতাম, চোখ দেখলে গোটা বর্ধমানের মানুষ পাগলা হয়ে যায়, চয়েস করে চোখ নিতাম। তার মানে আমার ইচ্ছাতে হয় নাই, যা হয়েছে তার ইচ্ছাতে। তো এসেছি যখন আমার ইচ্ছার কোনো দাম ছিল যেমন ছিল না। আর এই পৃথিবী ছেড়ে যখন যাব তখন আমার ইচ্ছার কোনো দাম থাকবে? থাকবে না। ও চাইছে 3 তলা বাড়ি, 3-4খানা গাড়ি, টাটা বিল্লার গদি, এত সুন্দর বৌদি, এটা ছেড়ে খাটে থেকে নামবে না। খোদা বলছে তোকে ভাগাড়ে ন্যাংটো করে মারবো। ও মাল উলঙ্গ হয়ে মরেছে, খাটে মরেছে। তাহলে ওর ইচ্ছায় হলো না তার ইচ্ছায়? জোরে বলে। হ্যাঁ, আসার সময় ইচ্ছার কোনো দাম ছিল, আর যাবার সময় ইচ্ছার কোনো দাম পাবে। এবারে বুদ্ধিমান হলে ভেবে বলবে, যার আসার সময় ইচ্ছার দাম ছিল না, যার যাবার সময় ইচ্ছার দাম ছিল না, বলেন বাকি জীবন তার ইচ্ছায় চললে কিছু দাম পাবে? যদি বলেন পাবে, তো সারা জীবনে কোন আমলটা তার ইচ্ছায় করেছেন? বলেন একটা আমলের নাম বলেন। সারা জীবনে যা করেছেন তার ইচ্ছায় কোনটা করেছেন, একটা নাম বলেন।
যে সব তো আমার ইচ্ছাই করছি, হ্যাঁ না না বলেন না। এই জলসা দিচ্ছি আমার ইচ্ছায়, কি নাম বলবো না, কমিটির ছেলেরা রেগে যাবে এক্ষুনি, পাড়ার লোকেরা রেগে যাবে, আমরা দিচ্ছি বলেন, হ্যাঁ না বলেন না। তাহলে কোন আমলটা আপনি তার ইচ্ছায় করেছেন? একটা আমলের নাম বলেন তো। সারা জীবন নিজের ইচ্ছা যত আমল করছেন তার কানা করি আপনি পাবেন? পাবেন? পাবেন না। যতই নামাজ পড়েন আর যতই রোজা করেন আর যতই হজ করেন আর যাকাত দেন, বলেন আপনার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? কোনটা আল্লাহর ইচ্ছায় করেছেন? নাম বলেন একটা। নামাজ যে পড়েছি আমার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? কার ইচ্ছায়? এ বলছে আল্লাহর ইচ্ছায়। কার ইচ্ছায়? চিন্তা করছি কি বলবো, বলবো না, যদিও বলছিল আর বলে নাই। বোকা কোথাকার। সারা জীবন নামাজ পড়ছি কিন্তু কার ইচ্ছায়? আমার ইচ্ছায়। মন গেলে পড়বো, না হলে পড়বো না। এখন পড়বো না, পরে পড়বো, জুমার দিনে পড়বো। হ্যাঁ জোহর পড়েছি, আসর পড়বো না। কার ইচ্ছায়? কার ইচ্ছায়? জিজ্ঞেস করো। এই যে সারা জীবন নামাজ পড়ছি কার ইচ্ছায়? দুটোর নামাজ 3:30, ফজরের নামাজ বেলা 8টায়, এশার নামাজ কেতায়, মগরিবের নামাজ 4 দোকানে। কার ইচ্ছায়? তো গোটা জীবন নামাজ পড়েছ নিজের ইচ্ছায়, কিছু পাবে না। তার ইচ্ছায় পড়ার কথা ছিল, সে শুনিয়েছে আসার সময় তোর ইচ্ছার দাম দিই নাই, যাবার সময় তোর ইচ্ছার দাম দেবো না। সারা জীবন তোর ইচ্ছায় কাজ করলে কিচ্ছু পাবি না। যদি আমার ইচ্ছায় হয় তাহলে তুই যা চাইবি তাই পাবি। যখন তোর ইচ্ছায় হবে তুই বুঝলে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে শুনিয়েছে ইচ্ছা আমার নিতে হবে। নবে ইনশাল্লাহ, নবে ইনশাল্লাহ। শোনাচ্ছিলাম প্রশংসা একমাত্র মালিককে, জোরে বলেন আল্লাহ। তিনি আমাকে মানুষ করেছেন, উম্মতে মুহাম্মাদি করেছেন, মুসলমানের ঘরে পাঠিয়েছেন, ইমানদারের ঘরে পাঠিয়েছেন, আর জান্নাতের বাগানে আপনাকে আমাকে পছন্দ করে বসিয়েছেন। এটা আমরা খুশি। কি বলেন? খুশি বলেন তো। খুশি হলে বলা দরকার ছিল আলহামদুলিল্লাহ। বলেছি? বলছে বললে তারপরে বলবো কি জি? এই মজলিসে বসেই বলা দরকার ছিল আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি মানুষ করেছো, মুসলমান করেছো, ইমানওয়ালার ঘরে পাঠিয়েছো, আজকে জান্নাতের বাগানে তুমি বসিয়ে নিয়েছো, আলহামদুলিল্লাহ। বলা দরকার ছিল তো, বলা দরকার ছিল তো, কিন্তু দুর্ভাগ্য বলতে পারি নাই, বলা হয় নাই, কারণ আমি এটা পেয়ে খুশি না। শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরেই শতকোটি দৌদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবীন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল্লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আমার কথাগুলো হয়তো একটু কষ্ট হয়েছে আপনাদের, কিন্তু কিছু করার নেই। এই সত্যটা জাতির কাছে যদি আমি না বলতে পারি তাহলে কবরে আমার উদুম পেটাই হবে। তাই আমি আমার পিঠ বাঁচানোর জন্য বলে দিয়েছি, আমি আমার পিঠ বাঁচানোর জন্য চেষ্টা করছি। আর শ্রোতা বক্তা উভয়কে আমল করে আখিরাতের জন্য পিঠ বাঁচিয়ে নিতে হবে। কেউ কারণ পিঠ বাঁচিয়ে দেবে, জোরে বলেন, দেবে না। কারণ এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে। কারণ যারা এসেছিল তারা কেউ এখানে নেই, আর যারা আছে তারা দুদিন বাদে থাকার কোনো কায়দা, জোরে বলেন,
নেই, অতএব তার কাছে ফিরে যেতেই হবে। আর যখন তার কাছে যাবে তো কিয়ামতের ময়দানে আপনার আমার হিসাব শুরু হবে। হবে না হবে না? জোরে বলেন হবে না হবে না? ওই সময় কদল হবে। এখানে তো দুদল হয়েছে, এক দল এদিকে এক দল এদিকে। কিয়ামতে কদল হবে। তাড়াতাড়ি বলেন। এবারে আমি আপনাদের দেশের জলসা শুরু করব। বলেন। দুদল হবে বলছে। বলছে হুজুর এরা দুদল বলছো? ও বেচারা কবে শুনে রেখেছে, সেটা চালিয়ে দিয়েছে আজকে। আল্লাহ আপনার ভালো করে মনে রেখেছেন, তার মানে আমার কথা যে মনে রেখেছেন, আল্লাহ আপনাকে কবুল করুক। এটা জলসার কবুলিয়াতের নমুনা যে একজন হলেও মনে রেখেছে। কলেজে 100টা ছেলে পড়ে, সবকটা প্রফেসর হবে? একটা হলেও কলেজের নাম যে এই কলেজের ছেলে প্রফেসর? হ্যাঁ না না? তো জলসার একজন মনে রেখেছে, আলহামদুলিল্লাহ। কিয়ামতে কদল হবে? জোরে বলেন। 3টে দল হবে। কেন হবে? কারণ দুটো দলের বিচার হবে না। দুটো দলের বিচার কি রে ভাই? একদিন শুনলাম সবার বিচার হবে, এখন বুঝতে পারছি তো কিয়ামতে দু দলের বিচার হবে। যদি বলে না, একটা দলের বিচার হবে। তো বলেন, যাদের বিচার হবে তাদের দলে যাব, না যাদের হবে না তাদের দলে যাব? কোনটা? যাদের বিচার হবে তাদের দলে যাব, না যাদের বিচার হবে না তাদের দলে যাব? কাদের দলে? যাদের বিচার হবে। আপনার সাহস তো খুব মন্দ নয়। বলছি আপনারা কি বলছেন? যাদের বিনা বিচারে আল্লাহ ফায়সালা করবে তাদের দলে যাব, না যাদের বিচার হবে তাদের দলে? যাদের বিচার হবে না। এই যাদের বিচার হবে না তাদের দুটো ভাগ। হ্যাঁ, বিচার হবে না কিন্তু ভাগ দুটো। কটা ভাগ? আল্লাহ পাক শোনাচ্ছেন। ওটা যদি দেওবন্দি মৌলবীরা বলে, সালা দেওবন্দি লোক তাই বলেছে। এখন পীর ফকিরের দল বললে বলবে তবলিগ করেন, আমরা যাই না। অতএব যে দলের লোক বলুক তার এন্টি গ্রুপ আছে। হ্যাঁ না না? যে দলের লোক বলুক, যে দেশের আলেম বলুক, তার একটা এন্টি গ্রুপ আছে। আছে না নাই? বলেন আল্লাহ পাকের এন্টি গ্রুপ কে? হ্যাঁ, আল্লাহ পাকের এন্টি গ্রুপ কে? কেউ নাই, কেউ নাই। একজন ভেতরে ভেতরে বলেছে শয়তান, মনে করছে বলছে শুনতে পায় নাই, এখন অতটা কালা হয়ে যায়। যে বলেছে শয়তান, আমার মনে হচ্ছে লোকটা মুসলমান কিনা তাই যায় না। আমাকে মাফ করুক। ভাববেন, ইসলাম ভাবার নাম। আনথাবরি উদুম কল্প উলঙ্গর নাম ইসলাম না। আমি আপনাকে যুক্তির কোষ্ঠী পাথর এবার নিয়ে যাচ্ছি। দেখেন মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাকের এন্টি গ্রুপ কেউ নাই। রাসূল পাকের এন্টি গ্রুপ জোরে বলেন কেউ নাই। যদি হতো তাহলে একটা অপ্রিয় সত্য বলে দিচ্ছি, শুনে রাখেন। জর্জ বার্নার্ড শ সাহেব, যিনি 100 মহামনীষীর জীবনী লিখেছেন, তিনি এই 100টা মহামানবের নাম লিখতে গিয়ে সর্বপ্রথম মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা লিখে দিয়েছেন। তিনি খ্রিস্টান হয়ে খ্রিস্টানি কোনো পাদ্রীর নামটা লিখতে পারেন নাই। তিনি অন্য ধর্মের কোনো মহাগুরুর নামটা আনেন নাই। লিখতে বাধ্য হয়েছে তার কলমের ডগেতে প্রথম নামটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। মেরে মোহতরম দোস্তরা বুজুর্গ, অতএব আমার রাসূলের এন্টি গ্রুপ জোরে বলেন নেই। তো আমি যেখান থেকে শোনাচ্ছি আর যেটা শোনাচ্ছি, এর দলিল বা এর নকতা, এর পয়েন্ট কোরআন শুনিয়ে দিয়েছে। কি শোনাচ্ছিলাম এবারে বলেন? বলেন কি বিষয়ে কথা বলছিলাম? যাদের হিসাব হবে না তাদের দুটো দল। কথা বলছেন, বলেন নাই? হ্যাঁ, তো আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। যেদিকে ইশারা করছি, ইশারাটা মনে রাখবেন, এটা একটা দলিল। وسيق
সিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى পারা নাম্বার 24 সূরার নাম সূরা জুমার আয়াত নাম্বার 71 71 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠার শুরুতেই আল্লাহ পাক শোনাচ্ছেন কিয়ামত যখন শুরু হবে পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাআতিহা কাদিবা খাফিজাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুমবাসসা ওয়া কুনতুম আযওয়াজান সালাসা কোরআন শরীফে পারা নম্বর 27 সূরার নাম সূরা ওয়াকিয়া রব্বে দুল জালাল শোনাচ্ছে ঘটনাটা ঘটে যাবে মিথ্যা করা যাবে না নিচের তালা উপরে যাবে উপরে মাল থাকবে না সেদিন পাহাড় উড়বে তুলোর মতো ধরে রাখা যাবে না জমিন সেদিন চুরমার হবে কিছুই টিকে থাকবে না ওই দিন দলে হবে তিনখানা তিনটে দলে হবে ওয়াতারান নাসা সুকারা রব্বে জুল জালাল বলে মানুষ সেদিন মাতালের মতো হবে ওয়ালাম তাকুন সুকারা মদ্যপান তারা করবে না কিন্তু মাতালের মতো ঘুরবে কুল্লু মুরজিয়াতিন আরজা হামলাহা সেদিন বাচ্চা মায়ের পেটে থেকে পড়ে যাবে কোলে থেকে বাচ্চা নামিয়ে দেবে মায়ের বাচ্চার কথা স্মরণ থাকবে না কিয়ামতের ভয়াবহ ঘটনা কোরআন শুনিয়ে দিচ্ছি ইয়াউমা ইউনফাকু ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন সেদিন পীর মুরিদ চিনতে পাবে না ইমাম মুক্তাদি চিনতে পাবে না সেদিন পার্টির নেতারা তাদের ভক্তদের চিনতে পাবে না সেদিন দাতা তাদের ভক্ত খুঁজে পাবে না কোরআন শুনিয়ে দিয়েছি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি জন্মদাতা পিতা ছেলেকে ডেকে বলবে আব্দুর রহিম তো ছেলে বলবে আরে ঘোড়ার ডিম তুই কে রে বলছে আমি তোর বাপ বাপ এখন কিয়ামতের লোক করছে হাফ হাফ ও বলে আমি তোর বাপ চল বলা বলছে হ্যাঁ বাপ তোর লেগে 3টে বাড়ি একটা নার্সিংহোম করে দিলুম ওই যে কথা বন্ধ করবি কি ঝামেলা করে সরে যা ওদিন বাপ বেটার পরিচয় দেবে না ওদিন বাপ বেটার কাছে আসতে চাইবে না বেটা আব্বাকে আব্বা বলে ডাকবে না মা সন্তান চিনতে পাবে না প্রেমিকা সেদিন প্রেমিক চিনতে পাবে না সেদিন ভালো মানুষ বলবে সকিনা আধখানা চকলেট তোকে দিয়ে খেয়েছি না দিয়ে আমি খেতাম না বেশি এমন দাঁত খিঁচবে না কলজে অর্ধেক খেয়ে এলেন ঝামেলা করিস না সরে যাও এটার নাম কিয়ামত ওই রকম কিয়ামতের যখন ময়দান হবে সেদিন রব্বে জুল জালাল বলবে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা আমাকে অস্বীকার করেছে যারা আমার কথা মানে নাই যারা আমাকে রব বলে স্বীকার করে নাই যারা আমাকে রবের কোনো মূল্য দেয় নাই যারা রব সম্পর্কে ধারণা করতো না যারা সুজা জাহান্নামের দিকে যাক তারা ওই জাহান্নামের কাছাকাছি যাবে তো দরবার জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম আয় নবাব হাতের নবাবেরা বলো তোমাদের কাছে কোরআন বলার মতো কোন মানুষ কি যায় নাই কোরআন
কোরআন তোমাদের কাছে কি শোনাই নাই? আমার ঘরে বসে তোমাদের কোরআন শোনানো হয় নাই? সেদিন বলবে কালু বালা, এসেছিল রাব্বানা। আমরা মনে মনে করতাম আমরা কি বুঝি না, মৌলবী বললেই মানতে হবে, না মৌলবীদের কথা চলবে না। এখন কি মনে হচ্ছে? এখন কি মনে হচ্ছে? বলছে লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিলু, কথাগুলো যদি শুনতাম আর একটু যদি বসে বসে ভাবতাম তাহলে জাহান্নামে যাওয়া হতো না। وقالوا لو كنا نسمع ونعقل ما كنا في أصحاب السعير। যদি বলা আমাদের কথাগুলো মেনে নিতাম, কোরআন যদি মেনে নিতাম, নবীর সুন্নাত যদি মেনে নিতাম, জাহান্নামে যেতে হতো না। বলে এখন কি করবি বল, ফয়সালা তো হয়ে গেছে। বলে আমরা তো এমন ভুল করতাম না, ওই পটলের পাল্লায় পড়ে করেছি। হ্যাঁ, কার পাল্লায় পড়ে? বলছে ভরংসার বাজারে করেছি, ওর বাজারে করেছি, তার দরবারে করেছি। তো কোরআন যাচ্ছে ওয়ায়াউমা ইয়াকুলুনা দু শুরাকাই আল্লাযীনা জামতুম ফাদআউহুম ফালাম ইস্তাজিবু লাহুম ওয়া জাআলনা বাইনাহুম মাওবিকা। যাদের প্রতি তোমাদের ধারণা ছিল মাঘে মাসে শীতে একটা মোরগ দিলে কপালে বাজ পড়বে না, চাদর কিনে দিলে নাকি তোদের জক্কা হবে না, মাথায় হাত দিলে নাকি জীবনে তাক পড়বে না, ডাক টেকোটাকে বাঁচাতে পারে কিনা, যা চলে যা তাদের কাছে। যাদের প্রতি ধারণা এরা থুক মারলে জীবনে কলেরা হবে না, ডাক তাদের দেখি কলেরা ঠেকায় কিনা। ও তখন চিন্তা করছে গিয়ে দেখি। কি বলেন জি? মনে করছে একটা খাসি নেবার পাথর চাপড়ি গেলে হতো। ও মাল তখন কেয়ামতে পাথর চাপড়ি যাচ্ছে, গোটা কেয়ামতের মাঠ ঘুরে দেখে পাথর চাপড়ি নেই, ঢেলা চাপড়িও নেই, বাবা চাপড়িও নেই, কেউ নেই। চিন্তা করছে কোথায় গেল মাল সব, এইখানে তো ছিল। কিন্তু কেয়ামতে তার পাথর চাপড়ি থাকবে না। থাকবে? যদি বলেন আজমির থাকবে? থাকবে? যদি বলেন দিল্লি থাকবে? সেদিন সব ইল্লি বিল্লি করে দিয়েছে ফেরেশতা, একদম তুবড়ে তাল তবড়া করে মাল একদম সব লাইন করে দিয়েছে, খুঁজে পায় না। তো ঘুরতে 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 একদম জাহান্নাম পর্যন্ত চলে গেছে। তো সর্বনাশ, আর এক পা দিলি তো শুরু হয়ে যায় আগুন। ও তখন ঝলাস পেয়েছে আগুনের, ফিরে এসে বলছে আল্লাহ, সে মাল কাউকে খুঁজে পায় না, কাউকে পাই নাই আল্লাহ, জাহান্নাম পর্যন্ত গেছি, সে রাস্তায় দেখা পাই নাই কাউকে। হাই রোডের পাশেই ছিল মাজারটা, ওটা কেয়ামতে এত হাই রোড একটাও নাই আল্লাহ, খুব সাদা। ওইটা এবার কি করবি? এবার কি করি বল? তখন বলছে কি করবো আল্লাহ, তওবা করবো। মৌল সাহেবদের কাছে শুনে রেখেছে চালবাজি, বুড়ো বয়সে তওবা করবো বলে না, ওই দেখ কাঁচা বয়সে যা করবি করে, বুড়ো বয়সে তওবা করবো বলে না, বলে না। তো মাল তখন আল্লাহ তওবা করবো। ফান্তারাবু বিযামবিহিম, জীবনে যত ভুল করেছি, অন্যায় করেছি, নাফরমানি করেছি, আল্লাহ তওবা করব তৈরি হয়ে গেছি। ফাতারাবু বিযামবিহিম, রব্বে জুল জালাল বলে ফেরেশতারা রে, ওরা তওবা যখন শুরু করবে, ওর ঘাড় ধরে তওবা সহ ওর গুষ্টি শুদ্ধ জাহান্নামে ভরে দিবি, তওবাও ক্ষমা পাবে না। কারণ এখন তওবা করলে আমি আল্লাহ তওবা কবুল করব না। অনবাপের নবাবহাট না কি বল, হ্যাঁ নবাবহাটের বাবাজিরা, আমার বুদ্ধিজীবী বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কোরআন আপনাকে শুনিয়ে দিচ্ছে, শুনে রাখো। কিয়ামতে যাদের বিচার হবে না তাদের দুটো দল হবে। একটা দল কোনো বিচার হবে না, যারা খোদার সঙ্গে নাফরমানি করেছে, রাসূলের সঙ্গে নাফরমানি করেছে, কোরআন হাদিসে মানে না, রবকে রব বলে স্বীকার করে না, ওদের কোনো হিসাব হবে না, তুলি জাহান্নাম। আর একটা দল, কে দল আমাদের নাম পড়ে নাকি? এ দল আমাদের নাম পড়ে না, কি আমরা আল্লাহ বলে মানি না? মানি না? হ্যাঁ না বলেন? পৌষ মাসে তো পৌষ সংক্রান্তি করি, ঠিক আছে, কিন্তু
আল্লাহ বলে মানি, মানি না, মানি না, জোরে বলেন। হ্যাঁ, আল্লাহ আপনি আমাকে ভাবার তৌফিক দান করুন। তো এই দল আমার নাম পড়ে না, অতএব বেঁচে গেছে। দ্বিতীয় দল যারা জান্নাতে যাবে, এবার শোনেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা। জান্নাত কোন দিকে? জোরে বলেন। বাঁ দিকে। জান্নাত কোন দিকে? অতএব বাঁ হাতে খায় যারা, জাহান্নামীর গ্রুপ তারা। ডান হাতে থেকে বাঁ হাতে বেশি চালায় যারা, জাহান্নামীদের গ্রুপ হলো, বুঝে লাও কারা? মাদ্রাসায় পড়ে যারা, না কলেজে পড়ে যারা? জোরে বলো। আমার বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, ওই বাবাজি কোরআন হচ্ছে ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, কিয়ামতের ময়দান যখন শুরু হবে, মানুষ যখন ঘামে সাগরে সাঁতার দেবে, আমি আল্লাহ হুকুম দেবো ফেরেশতাদেরকে, আজ মুত্তাকিদেরকে জান্নাতের দিকে নিয়ে যাও। কাদের নিয়ে যাবে? জোরে বলেন। মুত্তাকি। এখন আমরা কি? ওই নবাবহাটের বন্ধুরা, আমরা কি জান্নাতে যাব বলে আশা করছি? হুজুরকে বলেছি আমরা জান্নাতে যাব, আমরা জান্নাতে যাব। তো জান্নাতে মুত্তাকিদের জন্য কোরআন শুনিয়েছে, ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ মান খাশিয়ার রাহমানা বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনীব উদখুলুহা বিসালাম। মুত্তাকির প্রথম নমুনা হলো তারা সালাম দিয়ে ঘরের ভিতর থেকে বাইরে আসে যারা, সালাম দিয়ে ঘরে ঢোকে যারা, মুত্তাকিদের নমুনা হলো তারা। এবার বসে বসে ভাবো বন্ধু, আমরা কারা? মৌলবী দেখে সালাম দিই, হাজী সাহেব দেখে সালাম দিই, বড় বক্তা দেখে সালাম দিই, মারাত্মক হাফেজ সাহেবকে সালাম দিই। মা বাপকে সালাম দেয় না যারা, বিবি বাচ্চাকে সালাম দেয় না যারা, আমার আল্লাহ বলে মুসলমান বলে যদি দাবি করে তারা, আমি আল্লাহ বললাম মিথ্যুক হলো তারা। আমি আল্লাহ বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আত্মপাড়া সূরা নূরের 25 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও যারা ঈমানের দাবি করো তোমরা শোনো, ঘরে ঢোকার আগে সালাম দিও, সালাম না দিয়ে ঘরে যাবে না, আর অনুমতি না নিয়ে ঘরে প্রবেশ করবে না। অতএব মুসলমানের প্রথম হলো নমুনা, মুত্তাকিদের প্রথম হলো নমুনা, সালাম না দিয়ে ঘরে যাবে না। আমাদের সালাম দিতে ভালো লাগে, লজ্জা লাগে? হ্যাঁ না বলেন? ছেলে বাপকে সালাম দিতে পারে না, মা বেটাকে সালাম দিতে পারে না, স্বামী বিবিকে সালাম দিতে পারে না, বড়রা ছোটদের সালাম দিতে পারে না। ওরে মুসলমান হয়ে সালাম দিতে লজ্জা করে যারা,
মুসলমান বলে দাবি করি না জনতারা। মনে থাকবে ইনশাআল্লাহ। তো কোরআন শুনিয়ে দিয়েছে, ওয়া উযলিফাতিল জান্নাতুলিল মুত্তাকিনা গায়রা বাঈদ। না না না, আমি আল্লাহ মুত্তাকিদের থেকে জান্নাত কোনোদিন দূরে রাখবো না। বলে আল্লাহ নমুনা বলো, নমুনা বলে মান খাশিয়ার রহমান বিল গায়ব। নির্জন জায়গায় যখন হবে, নিরিবিলি জায়গায় যখন হবে, জনমানব ছাড়া যখন হবে, বিশ্ব যখন ঠান্ডা হবে, ও খোদার ভয়ে উঠে কাঁদবার বলবে, রব্বানা আমি তোমার বান্দা কিন্তু তোমার হতে পারলাম না। আমি বিবির নামে হয়ে গেছি, বাচ্চার নামে হয়ে গেছি, বান্ধবীর নামে হয়ে গেছি, যার পেটে হলাম তারও হতে পারলাম না, যে আমাকে জন্ম দিলি তার হতে পারলাম না। আল্লাহ আমি তোমার বান্দা বলে করি দাবি, কিন্তু তোমার হতে পারলাম না। কোনদিন বলেছি? কথা বল। হ্যাঁ, এই চকচকে কালারটা কে দিয়েছে? এত ছুঁচালো নাকটা কে দিয়েছে? এরকম টানা টানা চোখ তোমাকে কে দিয়েছে, যে তোমার মুখের দিকে তাকালে কোনো মেয়ে আত্মহত্যা করে ফেলে? এই লাবণ্যময় চেহারাটা তোমার কে দিয়েছে? জোরে বলেন। বলেন সেই আল্লাহর হতে পেরেছি। আল্লাহ আফসোস করে বলেছে, কিরকম বলেন? ইয়া হাসরাতান আলাল ইবাদ, হায় রে আমার বান্দা, আফসোস আমার বান্দা, তুই কি করে এরকম হলি? ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ওরে মানুষ, তুই আমাকে কি করে ভুলে গেলি? আমি তোকে তো সৃষ্টির শ্রেষ্ঠ করেছি, আমি তোকে উচ্চ আসনে বসিয়েছি, আমি তোকে আমার ঘরে ঢোকার পারমিশন দিয়েছি। আমি কুত্তাকে আমার ঘরে ঢোকার পারমিশন দিই নাই। আমি জন্তু জানোয়ারকে আমার ঘরে ঢোকার পারমিশন, জোরে বলে। তো যারা মসজিদে যায় নাই তারা যেন ভাবে আমি জানোয়ারের একটা, তাই জানোয়ারকে মসজিদে ঢুকতে দেয় নাই, আমিও ঢুকি নাই। হ্যাঁ, বাবাটা আর আমার দাওয়াত হবে না, তা না হয় হোক না হোক। কি আমি যদি মসজিদে ঢুকতে পারি, তাহলে বুঝতে হবে আল্লাহ জন্তু জানোয়ারকে মসজিদে ঢুকতে বারণ করেছে, মানুষকে না। আমি যখন ঢুকতে পারি না, তখন বুঝতে হবে আমি ছোটখাটো জানোয়ার না, আমাকে জানোয়ারও বলা যাবে না। তবে মরলে জানাজাটা পড়তে হবে, কি করবে? তাহলে কাসেম সাহেবের চাকরি থাকবে, বলেন। জানাজাটা পড়তে হবে, কি করবে? আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, কোরআন আপনাকে সরিয়ে দিচ্ছে মুত্তাকিদের নমুনা। মান খাশিয়ার রহমান বিল গায়ব, যখন সব ফাঁকা হবে, ও তখন নিরিবিলি বসে বসে কাঁদবে, আল্লাহ যৌবন তুমি দিয়েছিলে, তোমাকে দিতে পারলাম না। যে চেয়েছে তাকে দিয়েছি, যে বলেছে তাকে দিয়েছি, যে চাই না তাকেও একটু দিয়েছি। কি দিয়েছি না দিনে? কথা বলা মনে যেন বুঝতে পারে না। যৌবন কে দিয়েছে? যৌবন কে দিয়েছে? জোরে বলেন। আল্লাহ। আমি কাকে দিয়েছি? ছত্তারের মাকে। জোরে বলেন। হ্যাঁ, ছফুটার লেগে 30 দিন ধরে বাঁশতলায় বসে বিড়ি খাচ্ছে ঠান্ডায়, তো আইবিনি। আল্লাহ পাক বলে ও আসবে না, তার জন্য বসে আছিস, আর আমি তোর জন্য বসে আছি, তুই কখন আসবি? যৌবনে একটা রাত আমার কাছে আসতে পারলি না? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, মানুষ হিসেবে যৌবনে কামিয়েছে যারা, বুড়ো বয়সে কিছু পায় তারা পায় না। যারা 22 থেকে 24, 26, 28 বছর, 30 বছরে চাকরি পেয়ে গেছে, 7 বছর পেরিয়ে গেলে চাকরি আছে না চলে গেছে। 65 বয়স হলে চাকরি থাকবে না, চলে যাবে। কিন্তু সরকার টাকা দিতে ভুলে যাবে, যদি বলে ও দেবে, ওর বউকেও দেবে। দেবে না? দেবে না?
কারণ যৌবনকালে সরকারের কাছে খেটেছে, তাই সরকারের দায়িত্ব বুড়ো বয়সে তাকে কিছু দিতে হবে। আর যদি সরকারের চাকরি না করে যৌবনকালে, বুড়ো বয়সে কত পাবে? কি বলে? যৌবনকালে যারা নামাজ পড়েছে বুড়ো বয়সে বিছানায় শুয়ে থাকলেও সওয়াব পাবে। আর গোটা জীবন বাঁধরামো করে করে বুড়ো বয়সে পেচ্ছাপ করতে গিয়ে থাকে, গ্রিস ওদিকে পাংচার হয়ে গেছে আর বল বিহারিকে গ্রিসও বেরিয়ে গেছে। এ মাল এখন নামাজ পড়ছে ঠকা ঠক, এদিকে ঠকা ঠক। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ফেরেশতা বলছে আল্লাহ পাংচার মাল, পাংচার। মালিক যদি একটু আমার মতো বিয়ারা হলে সাইডে ফেল দে, ফেল। পাংচার মাল নিয়ে রাস্তায় চলা, গোটা জিন্দিগি খোদার ঘরে মাথা ঠকে নাই, বুড়ো বয়সে একবার অলি হয়ে গেছে। ছি 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 ছি। ওরে বোকা, সোজা যুক্তি কোরআন সচ্ছেন ফাসিরু ফিল আরদি। পৃথিবী ঘুরে দেখো, যৌবনে সরকারের চাকরি করলে বুড়ো বয়সে পেনশন পায়, তো যৌবনে খোদার ইবাদত করলে বসে বসে তসবিহ করলে কাজ চলে যায়। গোটা জিন্দিগিতে কিচ্ছু করে নাই, এখন বুড়ো বয়সে ফেরেশতা হয়ে গেছে। কি হইলে? এর মেরে ওর মেরে তার মেরে দু পয়সা জমিয়েছে, একবার হজ করে 20 টাকা দিয়ে একটা জামা কিনে নিয়ে চলে আসে। ক টাকা দামের? 20 টাকা। কত? ও ও যত বড় জামা তার থেকে 4 আঙুল বড়। কি বলেন জি? এখন চলছে এরকম, হাসি না? আপনাদের এখানে নাই? এখন দেখবেন বাজারে মেয়ে যত বড় জামা তার থেকে একটু ছোট না বড়? কি জামা বলে ওকে? এই কি জামা বলে? যেরকম আর্ধেক সিং তুলে রাস্তায় হাঁটে, কি জামা বলে? মানে আমি ল্যাং তো বুঝলাম, কি কি জামা? হ্যাঁ, বলছে কোন লেহেঙ্গা। আমি দরজা খুলে রেখেছি, কোন লেহেঙ্গা? বুঝতে পারেন না কি বলতে চাচ্ছ? আমি দরজা খুলে রেখেছি, কোন লেহেঙ্গা? বুঝলাম। ছি 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 ছি। আর এ মাল হাজিও সেরকম, ও যত বড় জামা তার থেকে একটু বড়। জুম্মার দিনে জামা পড়তেছে, মোচমাইদার ছেলে ওদের মুচো ধরে আসে। হ্যাঁ চাচা কেন ধরেছ কেন? এই চপ, তোর বাচ্চা তুই হজ করেছে? আমি হজ করেছি। ফেরেশতা চিন্তা করছে মাল চ, তুই যত বড় জামা তত বড়, তার থেকে বড় কবরে চ, তোর কবরে গিয়ে দেখবি বাঁশ তার থেকে বড়। এইসব মাল বসে জামা ছোট করে দেবো মেরে। বাবাজিরা, সোনারা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, এটা কোরআন হচ্ছে মুত্তাকি যাদের জন্য জান্নাত, তাদের নমুনা শুনে নাও। বলে কি? বলে ওয়াজাবি কালবিম মুনিব। যখন আমার ঘরের কাছে আসবে, মাথা নিচু করে আসবে, চোখটা নিচে করবে, অপরাধের মতো আসবে। কোরআন প্রথমেই শুনিয়ে দিচ্ছি, যালিকাল কিতাবুলা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। হুদাল লিল মুত্তাকিন, জান্নাতে মুত্তাকি যাবে। বলেছি না বলি নাই? তো মুত্তাকি যাবে, মুত্তাকি কারা? বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবে বিশ্বাস করে। গায়েবের মালিক কে? আল্লাহ। আল্লাহকে বিশ্বাস করে যারা, জান্নাতি হলো তারা। আল্লাহকে বিশ্বাস না করে অন্য কাউকে বিশ্বাস করে যারা, জান্নাত থেকে বাদ তারা। এ বাবাজিরা, সোনারা লালেরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, হাত তোলেন। আল্লাহকে বিশ্বাস করেন কারা? যারা আল্লাহ বুঝে হাত তুলবেন। যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে যারা, জুমার দিনে দাড়ি চাঁচে তারা। আল্লাহকে বিশ্বাস করে যারা, 40 দিন বলে নাভি নিচে চুল ফেলে না কারা? ওই আল্লাহকে বিশ্বাস করে যারা, ব্লাউজ ছেঁড়া হ্যান্ডেলকে বউ, হ্যান্ডেল ছেঁড়া ব্লাউজ কিনে দিয়েছে বউকে কারা? ওই আল্লাহকে ভয় করে যারা, তো সুদের ব্যবসা করে কারা? আল্লাহকে ভয় করে যারা, ছেলের বিয়েতে 15 টাকা খেয়েছে কারা? আল্লাহকে ভয় করে যারা, বলেন বন্ধনের লোন খেয়েছে কারা? আল্লাহকে বিশ্বাস করে যারা, নিজের মেয়েকে, নিজের বউকে ওই অর্ধেক দেহ খুলে রাস্তায় বার করেছে কারা? সব জান্নাতীরা। হাত তুললেন কি করে?
দরজায় কলিং বেল বাজলে প্রথম দরজা খোলে কারা? আমরা না বউরা? হ্যাঁ, জান্নাতি লোক। ওই ঘরে পুরুষ থেকে মেয়েদের আগিয়ে দেয় যারা, দায়ুস হলো তারা। নিজে ঘরে থেকে বউকে দিয়ে দোকান চালায় যারা, দায়ুস হলো যা তারা। ওই পার্টির মেম্বারকে রাজি করতে বউকে ফাঁকে বার করেছে যারা, দায়ুস হলো তারা। রাসূল বলছে দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। শালা সরকারি ঘর পাবো না, দাঁড়া। তোর বউ বলছে তোমার দ্বারাই হবে না, আমি গেলে হবে। সেজে গুজে ফিটিং ফাটাং করে পেট খালি পিঠ খালি, কপালে এক নোক্তা, লাম খালি মিম খালি, নুনের পেটে কত এক নোক্তা। এই সেই মক্তবের ছেলেগুলো কই দে, লাম খালি মিম খালি, নুনের উপরে এক নোক্তা। আর আমাদের ছকিনার মায়ের পেট খালি পিঠ খালি, কপালে এক ঝাঁটা লাল ফোঁটা। হ্যাঁ না বলেন? সেজে গুজে ফিট ফাট হয়ে যাচ্ছে। তোর স্বামী ওকে কোথায় যাচ্ছে? আমাদের ষাঁড়ে দেখেছে। কে দেখেছে? মানে এ ষাঁড়ে হয় নাই, আবার ষাঁড় বলো। ছি 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 ছি, ঘর পাবি না। পার্টি অফিসে গিয়ে পাশে বসে আছে, দেখেছে বেশ কালার ভালো, নাক চোখ ভালো। আমি কি মাল বুঝতে পেরেছে, এই দাগি মাল। কি বাবাজি জিজ্ঞাসা করছি, ভাবি কি খবর? বলছে ভাই তুমি তো আমাদের পাড়ার দিকে যাও না, আমরা তো পর হয়ে গেছি। বলছে না ভাবি যাবো। যাবে তো? বললে হ্যাঁ যাবে তো। দুবার যেই খুনি গোঁতা মেরেছে না, ও বুড়ো তখন জওয়ান হয়ে গেলে যাবো। দেশি মুরগির ডিম জীবনে স্বামীকে সিদ্ধ করে খাওয়ায় নাই, দুটো ডিম সিদ্ধ করে রেখেছে, পার্টির নেতা খাবে বুঝলেন। ওই দুটো ডিম দিয়ে যখন বিস্কুটটা দিয়ে চা দিয়ে বলেছে খাও ভাই, গরিব মানুষ। ও ডিম খাচ্ছে, তখন চিন্তা করছে কি হবে। বলছে ভাবি কি ব্যাপার বলো তুমি? বলছে ভাই ভাঙা ঘরে বাস করছি, তোমাদের দয়ায় আর কি করবো বলো। ঠিক আছে চিন্তা নাই, আপনি মাঝে মাঝে যাবেন, আপনার ঘর হয়ে যাবে। এরকম বউ পাঠিয়ে ঘর নিয়েছে যারা, দায়ুস হলো, জোরে বলে তারা। চায়ের দোকান করেছে, খদ্দের আসে না, দাঁড়া। বউটাকে ব্লাউজ কিনে দিয়েছে, হ্যান্ডেল নাই, মানে হাত তুললে সুন্দরবন এমনিতে ফ্রি পয়সা দেখতে পাই, বেড়াতে যাবার দরকার নাই। চার দোকানে বসিয়ে দিয়েছে খদ্দের। আমিও চলে এসেছি, পটল ভাইও চলে এসেছি। চার দোকানে চা খাবো না মানে? আমি জীবনে চার দোকানে বসি নাই, কিন্তু ওইরকম দোকানই হলে তো আপনি যেতে মন যাবে, যাবে না যাবে না? হ্যাঁ, চায়ের দোকানের সামনে টিভি, খদ্দের ছড়াছড়ি, যার খেতে মন যায় না সে খাচ্ছে। তো ও দেখেছে আমার তো নেই টিভি, তবে আমার আছে বিবি, এই তুই বস। বউ বসে দিয়েছে। তো নিজের পিছনে থেকে মেয়েদেরকে আগিয়ে দিয়েছে যারা, দায়ুস হলো, জোরে বলেন। কলিং বেল টিপলে দরজা খুলবে কারা? এবার মনে থাকে যেন নবহাটের লোকেদের কথা, বুঝেছেন? ও যে মৌলবীকে মিলাদ পড়াও আর মরে গেলে যে শালাকে দিয়ে জানাজা পড়াও, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে? জোরে বলে। কোরআন শুনছি মা কানালিন। তুই আর ভাত পাবি না, খেয়েছিস? তোর আর ভাত হবে না। তখন ডাকলু খেতে পাবে, খেতে দেবো, মরে যাবে। জলটা শুনতেছে মা কানা লিন্নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াদউ লিল মুশরিকিনা ওয়ালাউ কানা উলি কুরবা। আমি আল্লাহর নবীকে বলেছি হাত তুলবে না, আমি রাসূলকে বলেছি হাত তুলবে না, আমি মুমিনকে বলেছি হাত তুলবে না। আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি রক্তের সম্পর্কে যদি হয়, ঘনিষ্ঠতম আত্মীয় যদি হয়, যারা আমার সঙ্গে নাফরমানি করেছে, আমার কোরআনের অবমাননা করেছে, আমার নবীর সুন্নতের অবমাননা করেছে, যারা ইসলামের অবমাননা করেছে, আমি আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দে। নবী তুমি হাত তুললে আমি কবুল করব না, রাসূল তুমি চাইলে আমি তোমার কথাটা রাখতে পারবো না। আল্লাহ যেখানে নবীর
কথা রাখেন না, রাসূলের কথা রাখেন না। কোন দেশে তুমি মৌলানা আমি জানি না, তুমি দোয়া করলে বেঁচে যাবে কি করে বললে বলো, তুমি দোয়া করলে নাজাত পাবে কি করে বললে বলো, তুমি কি করে সাহস ওদের দিলে বলো যে আমরা 40-এর মিলাদ বলে তোর বাপ বেঁচে যাবে, তোকে শুধু ছেঁচে দেবে। বোকা কথা। ফেরেশতা বলছে সাইজ করা বাঁশ তোর বাড়ির লোকে দিয়ে গেছে, ঠুকবো তোকে। হ্যাঁ বাবাজি, কবরের বাঁশ সাইজ না আনসাইজ? জোরে বলে। একদম সাইজ করা। এখানে একবার আয়, তোকে সাইজ করবো কবরে। এই জন্য মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ আপনাকে আমাকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। নমুনাটা শুনিয়ে যাচ্ছি, তিনি রাজি হলে জান্নাত, তিনি রাজি হলে বলেছিলাম বলি নাই, আপনাকে দেখাচ্ছেন টেনে নিয়ে এসে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন যা সুধী মানুষেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে শুনিয়ে দিয়েছে ওদিন মুত্তাকিদের জন্য জান্নাত হবে। কাদের জন্য? আর মুত্তাকি সর্বপ্রথম গায়েবে বিশ্বাস করে। কোথায়? আল্লাহকে। কাকে? জোরে বলেন। আল্লাহকে বিশ্বাস করে যারা, চাদরে বিশ্বাস করে না তারা, আল্লাহকে বিশ্বাস করে যারা, খৈচুরে বিশ্বাস করে না তারা, আল্লাহকে বিশ্বাস করে যারা, ধুল ফুলে বিশ্বাস করে না তারা, আল্লাহকে বিশ্বাস করে যারা, লাল হলুদ সুতোতে বিশ্বাস করে না তারা, আল্লাহকে বিশ্বাস করে যারা, কোন মাজারে বিশ্বাস করে না তারা, আল্লাহকে বিশ্বাস করে যারা, কবরে বিশ্বাস করে না তারা, আল্লাহকে বিশ্বাস করে যারা, হালুয়াতে বিশ্বাস করে না তারা, আল্লাহকে বিশ্বাস করে যারা, রব ছাড়া কারো কাছে মাথা নিচু করে না তারা। বাবাজিরা, সোনারা, লালেরা, জুমার নামাজ পড়ে বার হচ্ছে, মনে হচ্ছে জামানার মোজাদ্দেদ বার হচ্ছে, বড় পীর আব্দুল কাদের জিলানী, পা পর্যন্ত জামা, মাথায় পাগড়ি, মারাত্মক দাড়ি, আতরে ভুরভুর করছে, নামাজ পড়ে হাতে তসবি নিয়ে বেরোচ্ছে। ফেরেশতা মনে মনে করছে জিবরাইলকে টপকে দেবে। তারপরে মসজিদ আর ওর বাড়ির মাঝখানে বুড়ো পীরের মাজার, ওখানে এসে 5 টাকার কয়েন বার করে ছুঁড়ে দিয়ে আলমপুরে বলে দিয়েছে, আলমপুরে না ওটা, একবার রাস্তা খাচ্ছে। আসার সময় আলমপুরের পীর সাহেবকে 5 টাকা দিয়ে বলেছে, বাবা একটু খেয়াল রেখো। ফেরেশতা বলছে হারাম করে একবার তাকিয়ে দেখো। এক্ষুনি জুমার নামাজে বলে এলো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আর এসে এক্ষুনি বলে কি বলে, বাবা তুমি খেয়াল রেখো। ওকে কে খেয়াল রাখবে তার ঠিক নেই, তোকে কে খেয়াল রাখবে? বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষ, মনে থাকবে ইনশাল্লাহ। তো যারা বিনা হিসাবে জান্নাতে যাবে তাদের প্রথম নমুনা ও এক আল্লাহ ছাড়া আর কাউকে বিশ্বাস করা, আর কাউকে বিশ্বাস করা, ও যা বলবে মেনে নেবেন, আর কাউকে মেনে নেওয়া যাবে? জোরে বলেন যাবে? তো কোরআন শুনিয়ে দিয়েছি, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নবাবহাটের বুদ্ধিজীবীরা, বর্ধমান টাউনের জ্ঞানীজনেরা, আমার আল্লাহ পাক সরিয়ে দিয়েছেন ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি দ্বীনে ইসলামের উপরে রাজি আছি, অন্য কোন দিনেতে রাজি না, অন্য কোন দিনেতে রাজি না। বলে যদি একটু আধটু হয়ে যায় তো কি করব রব্বানা? তো কোরআন হচ্ছে ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু। আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, শুনে রাখা দে, ইসলাম যদি তোর কাছে পছন্দ না হয়, আমি আল্লাহ, আমার কাছে তোর আমলগুলো পছন্দ নয়। মুসলমানের ছেলে, আমার আল্লাহওয়ালা ভাইরা, ইসলাম আমাদের কাছে পছন্দ, হ্যাঁ না বলেন? ইসলাম আমাদের কাছে পছন্দ, ইসলাম আমাদের কাছে পছন্দ। এই জন্যে মৌলবীর সাথে মেয়ে বিয়ে দিতে খুব গন্ধ। ডাক্তার পেলি আনন্দ, উকিল পেলি, জোরে বলেন ইসলাম পছন্দ, ইসলাম পছন্দ। এই জন্য ডাক্তার পেলি আনন্দ, কারণ
প্যাঁক মারলি টাকা, ভুল হোক আর ঠিক হোক। ওই বড় ভাই, উকিল পেলি আনন্দ, কারণ সব মিথ্যা বলে কামাবে, সত্যের নাই কোনো গন্ধ। এটাতেই আনন্দ। ইসলাম পছন্দ, জোরে বলেন। ইসলাম ছিল পছন্দ, তাই যার প্যান্ট ধুইলে বার হয় 1.5 কেজি পেচ্ছাবের গন্ধ, ওই জামাই পেলে আনন্দ। হ্যাঁ না না বলেন, কথা বলে না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার বুদ্ধিজীবী বন্ধুরা, ইসলাম যদি পছন্দ ছিল তো বিয়ের দিনে মাথায় টুপি ছিল, আত্মগোলার জামার মাথার টুপি কোথায় গেল? কথা বলে। যদি বিয়ের দিনে মাথায় টুপি না দিয়ে আসে, লোকে বলবে কি জামাই রে বাবা, বিয়ের দিনে টুপি পরে নাই। হ্যাঁ না বলো, হ্যাঁ না বলেন। কিন্তু আত্মগোলার জামাই মাথায় টুপি দিলে শালি বলবে বুড়ো দুলে ভাই, পাবে না। ওর শরবত খাওয়াবার মানুষ আর পাবে? কথা বলে না। আর যদি দাড়ি থাকে তাহলে তো ইনশাআল্লাহ ও শাশুড়িকে বলবে, বাড়ির লোকেরা তুই খাওয়া তোর জামাই। আর শালি পাশে ঘেঁচবে না, সেলোজ পাশে আসবে না, মানে দাড়িতে আটকে যাবে, বিয়া দাবি করতে পাবে না। ইসলাম পছন্দ, কথা বলে না। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, এই জন্য ইসলাম যাদের কাছে পছন্দ না, তাদের যত আমল থাক না কেন, ওই আমলটা আল্লাহর কাছে পছন্দ না। ওই মুসলমানের ছেলে, ইসলাম যদি পছন্দ ছিল, দরজার সামনে থেকে পর্দা কেন উঠে গেল? ইসলাম যদি পছন্দ ছিল, খেতে বসে দস্তরখানা কোথায় গেল? ইসলাম যদি পছন্দ ছিল, ও মুসলমানের ছেলে, সকাল সন্ধ্যার তেলাওয়াতটা কোথায় গেল? হ্যাঁ না বলে। সারা বছর কোরআন পড়বে না, আর বুড়ো বয়সে হাফেজ সাহেবকে ধরে ঠিক করে রাখবে, তোকে না পড়লে ছাড়বো না। যখন ওদিকে মরণের সময় আসবে, চোখ দাঁড়িয়ে গেছে, জিব্বার হয়ে গেছে, আর কিছু বলে না, তখন বলছে তাড়াতাড়ি ডাক হাফেজ সাহেবকে, মনে হচ্ছে মালা টিকবে না। হাফেজ সাহেবকে কি বলছে, হাফেজ সাহেব চলেন। বলে কি? বলে মা ডেকেছে। বলে কি ব্যাপার? বলে চলো তাড়াতাড়ি। ও গিয়ে দেখে বাইরে বসে আছে। মা কি খবর চাচিমা? বলে ভেতরে যা। ভেতরে গিয়ে দেখে গরুর মতো চোখ লাল হয়ে বার হয়ে গেছে, আর জিভ বেরিয়ে গেছে, আর লাল পড়ছে। ও ভয়ে দাঁড়াতে পারছে না, আর পালিয়ে চলে গেলে সকালে চাকরি থাকবে না। তখন চাচি বলছে সূরা ইয়াসিনটা পড়ে দে, আর বেশি কোনো বাঁচবে না। ও তখন চোখ বন্ধ করে শুরু করেছে, ফেরেশতা বলছে পালিয়ে যা হাফিজ সাহেব, এখন চলছে শেষ সিন, এই সিনেই নেব। কথা সিনে ইয়াসিন কাজ করবে না। এজন্য বন্ধু মনে রেখে দিও, সব জায়গায় সিন কাজ করে না। এজন্য সারা জীবন ইয়াসিনে থাকলে ইয়াসিন তোমায় ছাড়বে না। ইসলাম যাদের কাছে পছন্দ না, আয় মুসলমানের ছেলে, ইসলাম যাদের কাছে পছন্দ না, তো শুনে কোরআন শুনি তার কোনো আমল পছন্দ না। ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একটাই ধর্ম, সেটা ইসলাম। আল্লাহ রাজি ইসলামের উপরে। অমুসলমানের ছেলে, যদি আল্লাহকে রাজি করতে পারো, জান্নাত তোমার জন্য খোলা। বলে হুজুর কোথায় আছে? তাড়াতাড়ি বলে দাও। কোরআন শুনিয়ে দিয়েছে, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। তোরা ইসলামের উপরে রাজি হবি, আমি আল্লাহ তোর উপরে রাজি হব। আর আমি যখন রাজি হব, আমি ওয়াদা করছি তোকে জান্নাতি বানাবোই বানাবো। যদি বলো সুবহানাল্লাহ। কোরআন শুনিয়ে দিচ্ছি, ইয়া ইবাদিল্লাহ খাউফুন আলাইকুমুল ইয়াউমা
ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা, শব্দ মনে রাখেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন ইউতাফু আলাইহিম বিসিহাবিম মিন দাহাবিন ওয়া আকওয়াব ওয়া ফিহা মা তাশতাহিল আনফুসু ওয়া তালাদ্দুল আয়ুনু ওয়া আনতুম ফিহা খালিদুন ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। কোরআন শরীফের পারা নাম্বার 25, সূরার নাম সূরা যুখরুফ, আয়াত নাম্বার 68। বাঁদিকের পৃষ্ঠারে 3-4 লাইনের নিচে আল্লাহ শুনিয়ে দিয়েছেন, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আমার বান্দারে চিন্তার কোনো কারণ নেই, আমি আল্লাহ আছি, চিন্তার কোনো কারণ নেই। আমার বান্দা তোর জন্য বলছি। বলে আল্লাহ গো, তোমার বান্দা কারা? বলে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। কোরআন বিশ্বাস করেছে যারা, মুসলমান হয়ে মরেছে যারা। কোরআন হচ্ছে উদখুলুল জান্নাহ, যাও জান্নাতে চলে যাও। আর যাবার সময় একা যেও না, বউটার হাত ধরে। কথা বলছেন মানে একা জান্নাতে গেলে মজা। আপনাদের বর্ধমানে পার্ক টার্ক আছে? এই আছে না, আমি তো কোনদিন যাই নাই, কি করে বলবো। আচ্ছা আচ্ছা, পার্ক আছে। এই পার্কের ভেতরে একজন যায় না দুজন যায়? জোরে বলেন। জড়ায় জড়ায় না ছাড়ায় ছাড়ায়? যদি কেউ ভুল করে একলা যায়, আফসোসে চুলকে মুখে চুল ছিঁড়ে দেয়, শালা সবার আছে আমার নয়। হ্যাঁ না বলেন? কেন পার্কের ভেতরে একা মজা পাবে না। আর একা গেলে জ্বলনে পালাতে হবে, পার্কে বসা জোরে বলো যাবে না। কোরআন সুজে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, আহালকে বাঁচাও। ওই আহাল মানে হলো বিবির বোকা, অন্য কাউকে বাঁচাবি না। ওই যাবার সময় বউটাকে নিয়ে যাবি, কারণ জান্নাতে একা যাওয়া যাবে না। আর একা যদি চলে যায় জান্নাতে সহ্য করা যাবে না। কোথায় আছে বলো? কোরআন বলছে আমাকে খোলো। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিযু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নামা হাররামাহুমা আলাল কাফিরিন। জান্নাতীরা জান্নাতের বাগানে সোহাগ আনন্দে থাকবে, চারিদিকে সোনা চাঁদের প্লেট হবে, ঔর গেলেমান হবে, ফলের রস চিড়ে নে ঠোঁটে ধরবে, আদর করে গলায় বাহুটা দিয়ে বলবে খেয়ে নাও। এই বন্ধু নতুন জামাই খেতে চায় না, কিন্তু পর্যাপ্ত পরিমাণে যোগ্য শালি যখন গলা ধরে তখন টুটি পর্যন্ত গিলে নেয়। কথা বলে না, মাল যারা খেয়েছে তারা হাসছে, যাদের শালি ছিল না তারা বুঝতে পারে নাই। কেন বলো? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার জ্ঞানী জনেরা, শুধুই মানুষেরা, তো জান্নাতে হুর আর গেলেমান হবে, সব 16, 17, 18 বয়স হবে, আর একেবারে বিজলির থেকে বেশি চমৎকার হবে। একবার থুতু দিলে সাগরের পানি মিষ্টি হবে। ওই বোকা একবার হেসে দিলে পৃথিবীর সব আলো নিভে গেলেও তখন পৃথিবীর চাঁদের থেকে বেশি আলো হবে। এরকম সুন্দরী যখন গলাতে বাহু দড়িয়ে দেবে, আর ফলের রসটা টিপে যখন মুখে দেবে, খেতে না গেলেও মন দুঢক জোরে বলেন খাবে। ওই সময় জানলা দিয়ে তাকিয়ে দেখে ওই পারে বিবি হাবুডুবু খাবে। ওই কলিজার ছেলে রহমতুল্লাহ খেদে বলে, আব্বাজান যত খাবেন তত খান, বারণ করবো না, তবে গ্লাসে যেটা ফেলে দিচ্ছেন ওটা জানলা দিয়ে এপারে দেন। ওই বন্ধু ছেলে যদি কাঁদিয়ে আর ডাকে বাপ খেতে পাবে?
বাপ খেতে পাবে পাবে না, ওই জানলা দিয়ে দিতে গেলে জানালা বন্ধ হবে, ফেরেশতারা বন্ধ করে বলবে ইন্নামা হাররামাহুমা আলাল কাফিরিন, খেতে না পারলে পেচ্ছাবের জেনে ফেলে দাও, তবু ওই হারাম খোরদের মুখে দেওয়া যাবে না। ওই দিন জান্নাতে বসে বসে কষ্ট হবে, সহ্য করা যাবে। এই জন্য কোরআন শুনি উদুখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, একা যাস না, যাবার সময় বউটাকে হাত ধরে নিয়ে যাবি। যাবে ইনশাল্লাহ, যাবে ইনশাল্লাহ। দুটো কাজ, কটা কাজ? দুটো করবে ইনশাল্লাহ, বেশি না, দুটো কাজ করবে ইনশাল্লাহ, করবে ইনশাল্লাহ। কথা শেষ, দোয়া করে না চলে যান, শুনে রেখে দেন। আল্লাহ পাক শোনাচ্ছেন আমার ফয়সালা। কার ফয়সালা? কার ফয়সালা? আল্লাহর। কার ফয়সালা? আচ্ছা, আল্লাহ ফয়সালা করলে আর কেউ কিছু করার আছে? আল্লাহর ফয়সালা হয়ে গেলে আর কারো কিছু করার আছে? আর কেউ আটকাতে পারবে? তিনি শোনাচ্ছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, ইবাদত যত রকমের আছে শুধু আমার, অন্য কারোর হবে না। আর বসলে মাথা নিচু করে আব্বা মায়ের কাছে বসবি, কারো কাছে বসবি না। ও নবাবাটের বন্ধুরা, বসা যাবে? বসা যাবে? জান্নাত কি করে পাবে? কে জান্নাতের টিকিট দেবে? কার কাছ থেকে টিকিট নেবে? আল্লাহ পাক শুনিয়েছে ইবাদত যত রকমের করবি আমার করবি, অন্য কারোর করবি না। আর সারা জীবন আব্বা মায়ের পায়ের কাছে থাকবি বসে, অন্য কোথাও বসবি না। আমি চার দোকানে বসে থাকি, মোড়ের মাথায় বসে থাকি, বান্ধবীর কাছে বসে থাকি, বন্ধুর কাছে বসে থাকি, কত রাস্তাঘাটে বসে থাকি, কিন্তু মা বাপের কাছে বসি না। তুমি যত বড় হও মওলানা, জান্নাত পেতে পারো না। কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছে, আল্লাহ আপনাকে শুনিয়ে দিয়েছে। ও বিশ্ববাসী শুনে রাখো, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দয়া যদি করতে হয়, করুণা যদি করতে হয়, একটু যদি ভালোবাসা দিতে হয়, ওটা আব্বা আমাকে দিও রে হারাম খোর, অন্য কাউকে দিও না। বহু লোকের বহু উপকার করেছো, আব্বাকে কতটা উপকার করেছো বলো? ওই আব্বা সারা জীবন যেখানে যেত ফিরেছে আমার কাছে ছাড়া, অন্য কোথাও বসতো না। আর আমি এত বড় নেমো খারাপ, মা বাপের কাছে কোনোদিন। সারা পৃথিবীর যেখানে যেত, সারা পৃথিবীর যেখানে যেত, আসার সময় কিছু হাতে করে নিয়ে তবে আসতো, এটা আমার আব্বা খাবে, অন্য কেউ খাবে না। তুমি এত বড় নেমো খারাপ, জীবনে কোনো জিনিস বাপের জন্য আলাদা করে আনলে জান্নাতে যাবে না। জান্নাত নানির ধান কল পেয়েছে, 4 টাকা দিয়ে মৌলবি ভাড়া করে বাপের মিলাদ দিচ্ছেন, মনে মনে করছে ও বাবা, ফেরেশতারা বলছে আসতে বল, ধুনে দেবো একদম। আওয়াজ করার সময় গলাটা নিচু করে বলবি। খবিস কোথাকার, তোকে বলেছিলাম একটু বাপের সাথে সম্পর্ক ভালো রাখ, যদি পেতে চাও রাখ, তো আগে ধরো বাপ। একবার একটা জলসায় আমার যেতে দেরি হয়ে গেছে, পীর ফকিরদের এলাকা, আমাকে নেয় না, সালা জানি এমনি দেবন্দি মাল, আকাট মাল, কারো দোয়াই মানে না। খোদার কি কুদরত, সেদিন যেতে দেরি হয়ে গেছে। লোকে বাজে বাজে মন্তব্য করছে, যা যা পাচ্ছে বলছে। আমি ড্রাইভারকে বললাম গাড়িটা নিয়ে স্টেজের পাশে লাগা, লাগিয়ে দিয়েছে। আমি সোজা গাড়ি থেকে নেমে স্টেজ উঠে পড়েছি। উঠে বললাম ভাই কিছু মনে করবেন না, আজ রাতে একটা স্বপ্ন দেখেছিলাম। আমার আল্লাহ রাতে স্বপ্ন দেখিয়েছে যে আজকে যে অনুষ্ঠানে যাবি, যাবার আগে বড় পীর সাহেবের মাজারটা জিয়ারত করে যাবি। এই বড় তো ভাই, বড় পীর সাহেবের মাজার জিয়ারত করতে গিয়ে দেরি হয়ে গেছে। একটা যদি আমার ভুল হয় আপনারা কিছু বলুন। এই কিছু বলবি না, হুজুর বড় পীর সাহেবের মাজার জিয়ারত করে আসছে।
ও মাল তো জানি না যে আমার বড় পীর সাহেব কে। আমার বড় পীর সাহেব কে? আমার বাপ। বাকি জিয়ার সব পাশে থাক, ও জানি না। পাক্কা 2.5 ঘন্টা বয়ান করার পরে বললাম, শোনেন, এই পৃথিবীর সব থেকে বড় পীর হলো আমার বাপ। আসার সময় বাপের কবরের কাছে বসে দোয়া করেছি, বাপ, ইজ্জত বাঁচানোর মালিক কিন্তু তুই, মাঝখানে ভায়া, তুই ঠেকিয়ে নিস। আল্লাহ বাঁচিয়েছে তো। যদি প্রথমে এসে বলতাম বাপের মাজার জিয়াদ করতে গেছি, শালা দাওয়াত নিয়েছো তুমি আর বাপের মাজার জিয়াদ করতে গেছো, ধনে দিত আমার। হ্যাঁ না না, তার আগে জমি চাষ দিয়ে এমন পার দিয়েছি, বুঝলেন, ও আচর ভুঁই আলু চাষ হয়ে গেছে আমার বাপ। বন্ধুরা, আল্লাহ পাক শোনাচ্ছে, যদি আমাকে পেতে চাও বাপের হাত ধরে এসো, তবে পাবে, বাপের হাত ছেড়ে দিলে পাবে না। যদি আপনাদের কোনো ফিলোজাপানের কোনো লজিক্যালি ছেলে বলতে পারে কারণটা কি, মাই চ্যালেঞ্জ, 1 লক্ষ টাকা নয়, জীবনে যা কামিয়েছি কাল সকালে 1 কলমে লিখে দেবো। দাঁড়ান। আরে কিছু না থাকলে রাস্তার পাশে একটা জমি আছে, 1.5 কোটি টাকা দাম, চলেন, আছে বাবাজি। আপনাকে নোক্তাটা বলে দিচ্ছি, এটা আপনি জানতেন না। এই জন্য ইলম শিক্ষা ফরজ, প্রত্যেক জায়গাতে আমি লাগালাম না, সময় সরসরি আছে বলে। মেরে মুক্তম দুস্তর বুজুর্গ, আল্লাহ খায়, কথা বলে না। এই আল্লাহ খায়? খায় না। সারা পৃথিবীর সবাইকে খাওয়ায়? খাওয়ায়। আল্লাহ পান করে? করে না। সবাইকে পান করায়? আল্লাহ ঘুমায়? ঘুমায় না। সবাইকে ঘুম পড়ায়? কথা বলেন। বলেন বাপ খায় না খাওয়ায়? বাপ না খেয়ে বাচ্চাকে খাওয়ায়, বাপ না পান করে বাচ্চাকে পান করায়, ছেলেকে ঘুম পাড়ায়, আর বাপ মাতার কাছে বসে পাহারা দেয়। রব বলে, আমার সেবক তো বাপের কাছে আছে, অতএব যদি আমার কাছে আসতে চাই বাপের হাত ধরে আসবি, বাপের হাত ছেড়ে দিলে কুত্তার মতো ঘুরে বেড়াবি, কেউ তোকে তুলবে না। মানুষ শখ করে 2টো মুরগি পোষে, ঘরে তোলে, হাঁস পোষে তোলে, গরু তোলে, কেউ কিছু বলে না। কিন্তু কুত্তা উঠলে, কুত্তা উঠলে আর কেউ সহ্য করে না। তুই কুত্তাকে কেউ সহ্য করবে না, যেখানে যাবি ঝাঁটা খাবি, কারণ বাপের হাত ছেড়ে দিয়েছ। আছে বাপ হাতে আছে? এ বাপ হাতে আছে? হ্যাঁ, বাপ তো এখন ভাগের মাল হয়ে গেছে। কি না বলো, ভাগের মাল। এ পাড়ায় বাপ বসে, ও পাড়ায় মা। বাপ খায় আর টাকায় মা। ছি 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 ছি, ভাত দিয়েও কবরে মাল খাবে। ছোটবেলায় গরিবের ছেলে ছিল, নাঙল চষত, এখন হাত দিলে মোসাফা করলে বুঝতে পারবেন। নদীর গাওয়ায় নাঙল চষতে চষতে নাঙলের ডগে খেলা, হঠাৎ করে কি আটকালো, তুলে দেখি মোড়াল মাথা। ভয় লেগেছে, জমি, নদীর ধারে জমি, মোড়াল মাথা। তুলে ভালো করে মুছে দেখে লেখা আছে, মরার পরও কপালে কষ্ট আছে। কি করে মরেছে তার ঠিক নেই, আবার কষ্ট, যা হয় হবে। ওটাকে তুলে গামছায় বেঁধে রেখে দিয়েছি। বাড়িতে গিয়ে এক জায়গায় লুকিয়ে রেখেছি, যে কি কষ্ট আছে দেখবো, মাঝে মাঝে দেখিয়ে রাখি। বউয়ের সঙ্গে ঝগড়া হয় আর মাঝে মাঝে দেখি। তো বউ চিন্তা করছে সিন্ধুকের ভেতর কি রেখেছে বলে, দেখে। একদিন বাড়িতে নাই, সিন্ধুক খুলে দেখে মরার মাথা, বসে বসে কাঁদছে আর বলছে, কান কি গোটা জীবন আমার স্বামীর মাথাটা খেয়েছো, এখনো তোর ব্যবস্থা করছি, শিল নোড়াই করে গুঁড়ো করে পেচ্চা পাড়ায় ফেল দিয়েছে। আমি খুঁজে দেখলাম, হ্যাঁ এখানে জিনিস ছিল। বলছি কি? বল না। বলছে কদিনের পিরিত। শালা, আমার আবার পিরিত কি? বলছে মরে গেছে, তাও তোর পিরিত জায়গায় মাথাটা কুড়িয়ে রেখেছো, শিল নোড়াই করে গুঁড়ো করে পেচ্চা পাড়ায় ফেলে দিয়েছি। আল্লাহ ঠিক লিখেছিস, মরার পরও কপালে কষ্ট। এ মুসলমান, তো মরার পরও তোমার কপালে কষ্ট আছে, বাপ যদি ছেড়ে দিয়েছ। মনে থাকবে ইনশাল্লাহ। এটা কোরআন শুনিয়েছে, আমার ইবাদত শুধু আমার হবে, আর বসলে শুধু বাপের কাছে বসতে হবে, অন্য কোথাও বসা যাবে। ওয়াহফিজ লাহুমা জানাহা দুল্লি মিনার রাহমা,
আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, সারা জীবন বাপ বাহুতে রেখেছে, সন্তানকে নিচে হাঁটায় না, সন্তানকে কোলে থেকে নামায় না, গরম খাবার বাপ ঠান্ডা করে খাওয়ায়, ঠান্ডা খাবার হলে মা গরম করে খাওয়ায়, নিজে আঁচলের ভিতরে বাচ্চাকে রাখে, আঁচল থেকে বাচ্চা কখনো নামায় না। একটা কথা একবার জায়গায় 20 বার জিজ্ঞাসা করলে বলে, একটা জিনিস 20 বার চাইলে এনে দেয়, একটা জিনিস 20 বার নষ্ট করার পরে মা বিরক্ত হয় না। কোরআন চলছে যেদিন আব্বা ওইরকম বুড়ো হবে, অচল হবে, মা ওই রকম অচল হবে, দুটো কথা দ্বিতীয়বার বললে তুই যেন কখনো নারাজ হবি না, আমি ধুনে দেবো। বাপ সারা জীবন তুই যা বলেছিস শুনেছে, এখন বাপ কিছু বলে বুড়ো বসবি, মানে এমন ধমকাচ্ছে মনে যেন খেকি কুকুর তাড়াচ্ছে। কেন রে? বাপ পচে গেছে, ওই পচা পানিতে তোর মতো বাঁদর তৈরি হয়েছে। বোকা কোথাকার, তোর তো জন্ম হয়েছে ওর পেচ্ছাপের ড্রেনে, তুই এবার ফুটুনি দিস কি করে বাপের? খোদায় পাক শোনাচ্ছে, যাকে তুই ঘৃণা করছিস তার ঘৃণার আর লজ্জার ভিতরে তোকে তৈরি করছি, তার পেচ্ছাপের ড্রেনে তোকে তৈরি করছি, তুই মাথা তুলিস কি করে? বাপকে ধমকানোর আগে ভাবা দরকার ছিল ওর পেচ্ছাপের ড্রেন থেকে আমাকে আসতে হয়েছে। যার পেচ্ছাপে তোমার জন্ম হয়েছে তার উপর তুমি গরম দেখাচ্ছ। মানুষ তুমি? তোমাকে মানুষ বলে? পাগল কোথাকার। ঘরে যাবার পরে বিছানায় শুয়ে বিবির গায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করবে, আরে আমি তোর পাশে শুয়েছি, মানুষ মনে হচ্ছে, দেখ দিদি। সারা রাতে বউ যদি না ছুটে কাছে বাইকে ডাকে, তার কি বলবো, এ হাফিসাব করে ডাক, তোর বাবার হচ্ছে বেশ, কাল তোমার ইনকাম হবে। ঘরে গিয়ে শুয়ে বিবিকে জিজ্ঞাসা করবে গায়ে হাত দিয়ে, দেখ তোর পাশে শুয়েছে, গরু শুয়েছে, ছাগল শুয়ে, মানুষ শুয়েছে। কেন গো? দেখ হাত দিয়ে দেখ। গরু জীবনে হাত পা ধুয়ে শোয় নাই, আমিও শুই নাই। গরু জীবনে শুয়ে বিসমিল্লাহ বলে নাই, আমিও বলি নাই। গরু সারা জীবনে মেলামেশা করে গোসল করে, আসলে আমিও করি নাই। আর ঘুম থেকে গরু আলহামদুলিল্লাহ বলে, আমিও বলি নাই। তোর পাশে যে শুয়েছে, গরু শুয়েছে না মানুষ শুয়েছে? গোটা জিন্দেগি গরু ছাগলের মতো জীবন কাটাচ্ছ, আর সকালবেলা উঠে মানুষ বলে পরিচয় দিচ্ছ। এই জন্য এখান থেকে বসে বাড়ি গিয়ে বসে বসে ভাববেন, আল্লাহ আমাকে তো মানুষ করেছিল, আমি মানুষ আছি তো। বলেছিলাম প্রথমে না, হ্যাঁ না? আর সে রাজি হবে কিসে বলেছি? ইসলামের উপরে, দিন ইসলামের উপরে। ও দিন ইসলাম সেটা যেটা আল্লাহ তার রাসূল বলেছেন। মন থাকবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক শোনাচ্ছে যে তোর জন্য রাস্তা হচ্ছে আল্লাহ পাওয়ার, সেটা হচ্ছে বাপ। বাপের হাত ধরে এলেই তুই আল্লাহ পেয়ে যাবি। তাই রাসূল বলেছে, রেজাল ওয়ালিদে রেজাল্লাহ, যে বাপকে রাজি করেছে সে আল্লাহকে রাজি করেছে। যার বাপ হাত ছাড়া হয়ে গেছে তার রব হাত ছাড়া হয়ে গেছে। আয় মুসলমানের ছেলে, শেষ কথা শুনিয়ে দিচ্ছি, এখন এ রাস্তা থেকে আমাকে বাঁচার আর কোনো পথ নেই, কারণ বয়স 60-65 হয়ে গেছে, বাপও চলে গেছে, মাও চলে গেছে। এখন তো বুঝতে পেরেছি বাপ আসল ছিল, কিন্তু করবোটা কি? কিছু রাস্তা আছে না? না, এই রাস্তা আছে না? না, এবারে শুনিয়ে দিচ্ছি শেষ কথা। আমি সত্যিকার যদি মানুষ হই তাহলে আমার এই শেষ ট্যাবলেটটা অবশ্যই নিয়ে যাব, আর যদি না হই তার আর কিছু করার নেই। কারণ শুরুতে বলেছি, কুকুরের লেজ বেঁকা চিরকাল, সোজা কোনো কাল হয় না। ডার কাকারের স্বভাব যাদের, ভাবিস না তাদের ময়না। যারা মানে না ন্যায় নীতি আর সত্য শপথ বাণী, তাদেরকে তোরা দূরে ছুড়ে দিই আগাছার মতো টানি। কুকুরের কামড় হাঁটুর নিচেতে, ভয় তারে কবু পাস না। কুকুরের কামড় হাঁটুর নিচেতে, ভয় তারে কবু, জোরে বলো, পাস না। সত্যের বাণী প্রচারিতে তোরা ভয় যেন কবু পাস না। এটা মুহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এই জন্য শুনিয়ে দিচ্ছে, শুনে রেখে দেন। মানুষের সব থেকে বড় দুশ্মনের নাম কি? জোরে বলে। মানুষের সব থেকে বড় শত্রুর নাম কি? বলেন। ইবলিস। কে বলেছে? আল্লাহ। কে বলেছে? কোরআনে অনেক জায়গাতে আছে, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সব থেকে বড় দুশ্মন হলো শয়তান। শয়তান ভালো না খারাপ? জোরে বলেন। খারাপ। আমরা তার দলে যাব? যাব না?
আমরা তার দলে যাব? যাব না তো? যাব না ইনশাআল্লাহ? বলেন শয়তান নামাজি ছিল না বেনামাজি? চিন্তায় পড়ে গেছে। শয়তান নামাজি ছিল না বেনামাজি? জোরে বলেন। শয়তান নামাজি ছিল, নামাজি হওয়ার পরে শয়তান হয়েছে, না শয়তান হওয়ার পরে নামাজি হয়েছে? শয়তান নামাজি ছিল, হ্যাঁ না না? আচ্ছা শয়তান আলেম ছিল না মূর্খ ছিল? জোরে বলে। এইটা জানে না, বলো জোরে বলে। বলছে আলেম ছিল। আপনারা কি বলছেন? এই দলে? এরা বলছে না তোমার দলে লয়। এ বাবাজি, শয়তান আলেম ছিল না, আলেমের বাপ ছিল। জামানার সব থেকে বিখ্যাত আলেম ছিল নবীর পরে। বুঝেছেন? তাহলে এত বড় আলেম ছিল আর এত বড় পাক্কা নামাজি ছিল, এরপরেও শয়তান হলো, হ্যাঁ না না? যদি বলেন শয়তানকে যখন শয়তান কারার দিলে শয়তান হলো, বলেন সেই সময় শয়তান যখন বুঝলো আমি শয়তান হয়ে গেছি, শয়তান সেদিন দুঃখ পেয়েছে না পায় নাই? পেয়েছিল। কেঁদেছিল না কাঁদে নাই? কেঁদেছিল। আমি আর আপনি কোনোদিন কেঁদেছি? তাহলে আমি কার দলে? ভাবেন বসে বসে। এ বাবাজি, এটা খুঁজে বার করার নাম 25,000। এমনি 25,000 নেয় না। ওরকম জলসা আমি 3.5 ঘন্টা কেন, এখন শুরু করুন, ইনশাল্লাহ ফজর আজান করে দেবো। এমন গল্প শুরু করবো না, আর এমন সুর করে পেচ্ছাপ লুঙ্গিতে হয়ে যাবে, সকাল হবে না। কথা বুঝেছেন? ও জাতির কিচ্ছু হয় নাই। আপনি যাবার সময় ভেবে ভেবে যাবেন, আমি যা শুনলাম তা আমার নসিবে কি জুটলো। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, হযরতে মুসা আলা নবীনা আলাইহিসসালাতু ওয়াস সালাম দিদারে ইলাহিতে চলেছে। শয়তান রাস্তার কাছে বসে আছে, মাথাটা নিচু করে, খুব চিন্তাযুক্ত, খুব দুঃখিত চেহারায়। মুসা যখন পাশে দিয়ে যাচ্ছে তো শোনাচ্ছে আসসালামু আলাইকুম ইয়া মুসা। কে সালাম দিচ্ছে? শয়তান নবীকে। শয়তান কাকে সালাম দিচ্ছে? জোরে বলে। শয়তান সালাম দেয়, আর এ শয়তানরা তিনি বিড়ি খায়। বলছে কোথায় যাচ্ছ? হ্যাঁ, শয়তান বলে আমি শয়তান, কিন্তু আমার একটা লজ্জা শরম আছে, আমি নবীদের থেকে সালাম দিই, গিয়ে মাল সালামও দেন। তো মুসা নবী দিদারে ইলাহিতে যাচ্ছে, শয়তান দুঃখ সহকারে সালাম দিচ্ছে। কি খবর? বলছে মুসা চললি আল্লাহর কাছে? বললে হ্যাঁ। বলে যা, আমার একটা কথা যদি একটু শুনে আসতিস। বলে কি? বলে আমি যদি যা ভুল করে ফেলেছি, আমার ভুল তো হয়েই গেছে, বুঝতে পারছি। তা আমি যদি তওবা করি আল্লাহ কবুল করবে, এরকম কোনো রাস্তা নেই? বিশ্বাস করেন খুব লজ্জিত, আল্লাহর সামনে যেতে পারছি না, আল্লাহর সামনে যাওয়া সম্ভব হচ্ছে না, খুব খারাপ লাগছে। তা আল্লাহ যদি একটা রাস্তা দিত, তিনি তো রহমান রহিম, একটা রাস্তা দিলে আমি তওবা করতাম। তো মুসা নবী খুশিতে বাগে বাগ, শয়তান তওবা করবে আর মানুষ হয়ে গেলে সর্বনাশ হয়ে যাবে, মানুষ তো সব ভালো যাবে, শয়তান কেউ হবে না, হ্যাঁ না বলে? খুশি খুশি চলে গেছে। এই খুশিতে যেতে যেতে ভুলেই গেছে, এত খুশি থাকে ভুলে গেছে। আল্লাহর সঙ্গে দেখা, তো আল্লাহর সঙ্গে কথা চালু, আল্লাহর সাথে সব কথাবার্তা হয়ে গেছে, ফিরে চলে আসছে। আল্লাহ জিজ্ঞাসা করছে এই মুসা হয়ে গেছে? বললে হ্যাঁ হয়ে গেছে, দুদিকে হয়ে গেছে, চিন্তা নাই। হ্যাঁ বাবাজি, বললে মুসা চলে যাচ্ছিস? বললে হ্যাঁ। আর কিছু নয়? বলে না। বলে আচ্ছা রাস্তায় কারোর সঙ্গে কিছু? আল্লাহ তুমি তো আলিমুল গায়েব, সব জানো। আমি মুসা ভুলে গেছি, রাস্তাতে শয়তান খুব কাঁদছিল, খুব দুঃখ সঙ্গে বলছিল আল্লাহ। আচ্ছা বলেন, এই যে মুসা আল্লাহকে বলছে, আল্লাহ সব জানে না জানে না? হ্যাঁ আল্লাহ সব জানে, শুধু বান্দার মুখ থেকে শুনতে চায়, মজা লাগে। আজ আর সময় নেই না, তো মজাটা আমি আপনাকেও শোনাতাম। মেরা মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ বলা ভাইরা, তো মুসাকে বলছে আল্লাহ কি বললো? বলছে আল্লাহ শয়তান খুব কাঁদছিল আর বলছিল যে যদি একটা আল্লাহ রাস্তা দিত, আমার ভুল হয়ে গেছে, বুঝতে পারছি, তওবা করব, আল্লাহ যদি বলে আমি তওবা করব। বলছে মুসা ও তওবা করবে না। বলছে আল্লাহ সত্যি বলছে, খুব কাঁদছিল, তওবা করবে, বলেন। তো আল্লাহ বলছে একটা কাজ কর,
শয়তানকে বলবি আদমকে তো সেজদা করলি না, তাই এখন আল্লাহ বলেছে যদি আদমের কবরে একটা সেজদা করে নিস তাহলে আল্লাহ তোকে মাফ করে দেবে। আল্লাহ হবে তো? বলে হ্যাঁ হবে। মানে আমি যখন বলছি হবেই হবে, যা। মুসা তো খুশিতে পাকে পাক চলে আসছে, দেখা হয়েছে শয়তানের সঙ্গে, আসসালামু আলাইকুম ভাই, তোর কপাল ভালো, আল্লাহ তোর মাফ করে দিয়েছে। মাফ করে দিয়েছে কিরকম? বলছে শোন, যখন কেউ থাকবে না সেই সময় ফাঁকা টাইমে গিয়ে আদমের কবরে একটা সেজদা করে দিবি, বাস এক সেজদা মাফ। শয়তান বলছে হবে তো ভাই? বলে বিশ্বাস করে আল্লাহ বলেছে তোর মাফ হয়ে যাবে। বলে ঠিক আছে, এখানে বলেছে ঠিক আছে মাফ হবে, সব করেছে, করে নিয়ে বাস মুসা চলে গেছে। ও আদমের কবরের কাছে যাচ্ছে ভাই। এবার রাস্তায় যাচ্ছে আর চিন্তা করছে যাই, আল্লাহ যখন বলেছে সেটাই করে দিই। কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে শালা বেঁচে থাকতে যাকে সেজদা করি নাই, কবরে আর সেজদা করলে হাট। শয়তান বলছে হাট, হবে না। তো আল্লাহ বলছে মুসা আমি বলেছিলুম ওর তওবা কবুল হবে না, কারণ ও আদমের কবরের কাছে এখনো মাথা নত করতে পারলো। তো আল্লাহ বলছে শোন ওই আদমের বাচ্চা, আমি তোদের জন্য একটা অপশন বাকি রেখেছি, কেটে দিই নাই। বলেন অপশন নেবে ইনশাল্লাহ? নেবে ইনশাল্লাহ? তো কোরআন শুনিয়ে দিয়েছি, ওয়াকাযা রাব্বুকা। আয়াত ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما إما يبلغن عندك الكبر فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আদমের বাচ্চা, আমি তোর আব্বার হাত ধরে আমার কাছে আসতে বলেছি, আহাদুহুমা আও কিলাহুমা, দুজনকে কিংবা একজনকে যাকে পাবে তার হাত ধরে আমার কাছে। এই আসান সুযোগ যখন হাতছাড়া হয়ে গেছে, বাপ নেই আর মা নেই, এখন বুঝতে পেরেছি আব্বা তুমি ছাড়া আমার আর কেউ নেই। এ কথা বোঝার পরে আল্লাহ শোনাচ্ছে, ওরে আমি তোকে একটা সুযোগ দিচ্ছি, ওই আব্বার কবরের কাছে যাবি, মায়ের কবরের কাছে যাবি, নিজে সেজে গুজে সুন্দর করে সাজবি, 2 রাকাত নামাজ পড়ে আব্বার কবরের কাছে যাবি, আব্বার কবরের পায়ের দিকের মাটির উপরে হাতটা রেখে বলবি আব্বা সারা জীবন তোমার পদ সেবা করতে পারলাম না, আজ নিরুপায় হয়ে অসহায় হয়ে তোমার পায়ের কাছে এসেছি আব্বা, তুমি আমার উপরে নারাজ হয়েও না, মাফ করে দাও। মায়ের পায়ের কাছে গিয়ে হাতটা রেখে বলবি মা আমি তোর সন্তান, আজ বুঝতে পেরে এসেছি তোর কাছে, একটু রহম কর, আমাকে মাফ করে দে। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাব্বে যুল জালাল বলে ইয়া আইয়ুহাল মালাইকা মান হাযা, ফেরেশতারা কারা, কে কাঁদে এমন করে, হাযা ফালা ইবনি ফালা, অমুকের বেটা অমুক, ইয়াবকি, সে কাঁদে বসে বসে বাপের পায়ের কাছে মায়ের পায়ের কাছে। কি বলে কাঁদে? বলছে আল্লাহ যেটা তুমি বলেছো সেটাই বলে কাঁদে। কি বলেছি? বললে আল্লাহ তুমি বলেছো কুরু রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সন্তান মায়ের পায়ের কাছে হাত থেকে বলেছে মা সারা জীবন তোমার পদসেবা করতে পারলাম না, আজ বুঝতে পেরেছি তুমি ছাড়া আমার কোনো রাস্তা নেই, তাই নিরুপায় হয়ে এসেছি মাগো, তুমি যেন আমাকে এমন করে সরিয়ে দিও না। আল্লাহ তোমার বান্দা কাঁদে আর বলে এরকম কেঁদে যদি মায়ের পায়ের কাছে
বসে যেতাম, মা কোলে না নিলে থাকতে পারতো না। আল্লাহ তুমি তো মায়ের থেকে 70 গুণ বেশি ভালোবাসো, তাই তোমার সামনে চোখের পানি ফেলেছি, তুমি কি কোলে নেবে না? রব্বে জুল জালাল বলে ফেরেশতা কোথায় বসেছে? মায়ের পায়ের কাছে। বলে শোন, তোরা দেখেছিস মায়ের পায়ের কাছে, দুনিয়া দেখেছে মায়ের পায়ের কাছে, আমি রহমান আমার রহমতের নজর দেখেছে বান্দা জান্নাতের দরজার কাছে বসে আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ পাক সত্য ফেরেশতারা জান্নাতের দরজার কাছে বসে তারা এমনি করে চোখের পানি ফেলে। শুনে রাখ, ওর চোখের পানি চোখের কোণে আসার আগে আমি আল্লাহ ওর জীবনের গুনাহ মাফ করে দিলাম। ওর চোখের পানির বিনিময়ে আব্বা মায়ের কবরটাও জান্নাতের বাগান বানালাম। আমার নবাবহাটের যুবকেরা, সোনামণি মায়েরা, বোনেরা, বাপ চলে গেছে, মা চলে গেছে, আব্বা মায়ের কবর এখনো বাকি আছে। ওরে কারণ হায়ার করা বাপ বাঁধানো, হায়ার করা বাবার বাঁধানো কবরে তোকে যেতে হবে না। কমপক্ষে বাপের কবরের কাছে যাবি আর বলবি, আব্বা এরকম শীতের সময় আমি আমার বাচ্চাকে যত ভালোবাসি তুমি তার থেকে বেশি ভালোবাসতে। আমি বাচ্চাকে ব্ল্যাঙ্কেট কিনে দিয়েছি, তুমি বুকের ভিতরে আগুনে রেখেছিলে আব্বা, তাই নিরুপায় হয়ে এসেছি আব্বা গো, বুঝতে পারি নাই, আজ এসেছি তোমার কোলের কাছে, তাড়িয়ে দিও না। আমার আল্লাহওয়ালা ভাইরা, এইরকম পিতা মাতার কবরের কাছে গিয়ে নিজের জীবনের গুনাহ ক্ষমা যারা করাবে না, কিয়ামতে মানুষ বলে উঠবে কিন্তু মানুষের খাতায় পড়বে না। মনে থাকবে ইনশাআল্লাহ। যাবো আব্বা মায়ের কবরের কাছে, যাবো ইনশাআল্লাহ। জোরে বলেন। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, কোরআন আপনাকে শুনিয়েছে অকুর রব্বির হামহুমা। আমার বাপজি, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, ঈদের দিনে সকালবেলা সবাই নতুন কাপড় পরে ঈদের নামাজ পড়তে গেছে, সবার হাতে পয়সা দিয়েছে, চলে গেছে। ঈদের নামাজ পড়ে রাস্তার উপরে বসে আছে, বাপের চোখে পানি। জিজ্ঞাসা করছে ছোট ছেলে, আব্বা কি হলো? বলছে না রে আব্বা, কিচ্ছু হয় নাই। বন্ধু জিজ্ঞাসা করছে কাঁদো কেন, কি হলো? বলে কিচ্ছু হয় নাই। বান্ধবী জিজ্ঞাসা করছে কাঁদো কেন? বলছে হাওয়া পড়েছে, ধাবাতে ধুলো পড়েছে, বালি পড়েছে, তাই। একবারও বলে নাই কাঁদার কারণটা কারোর জানা নাই। হ্যাঁ না বলেন। আমার আল্লাহওয়ালা ভাইরা, মনের মানুষ কাছে বসে গলায় হাতটা দিয়ে আদর করে বুকে টেনে বলে আমি জানি। বলে কি বল? বলে তোমার সব ছেলেরা সেজে চলে গেছে, সব ছেলে ঈদের দিনে তাদের পয়সা চেয়ে নিয়েছে, কিন্তু যে ছেলেটা তুমি নিজে হাতে গোসল দিয়ে কাপড় পরিয়ে অন্ধকার কবরে শুইয়ে রেখেছো তার কথা মনে পড়েছে। তুমি বাপ, তোমার যদি মনে পড়ে, আমি মা কত মনে পড়েছে। তুমি বাপ, তোমার যদি মনে পড়ে, আমি মা কত মনে পড়েছে। আমি তোমাকে সাজিয়েছি, তোমার বাচ্চাদের সাজিয়ে দিয়েছি, সবাইকে খাইয়ে দিয়ে বিদায় করেছি। হালুয়ার হাঁড়িটা পাশে নিয়ে বসে বসে টুকটুক করে কেঁদে উঠে চলে এসেছি। সবাই আমার কাছে চাইলি, তুই কেন চাইলি না? সবাই আমার কাছে তাদের মনের মতো পোশাক নিল, তুই এসে একবার বললি না যে মা এবছর এই জামাটা আমার পছন্দ হয় নাই, আরেকটা জামা নেব। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, সারা জীবন মা কেঁদেছে, সারা জীবন আব্বা কেঁদেছে, সবাই ঈদের আনন্দে হেসেছে। সন্তান মরে যাওয়া পিতার চোখের পানিতে বুক ভেসেছে। সত্যি তুমি কি সন্তান? ঈদের দিন কারো মনে পড়ে নাই আব্বা গো? তুমি কাঁধে না নিয়ে ঈদগাহে যেতে না, মা তুমি সাজিয়ে না দিলে ঈদগাহে যেতাম না। আজ ঈদের দিন সবাই সেজে নিয়েছে, সবার নতুন কাপড় এসেছে, শুধু আমারটা আসে নাই। সবার জন্য সব পোশাক কেনা হলো, আর পুরাতন কাপড় পরে আমাকে ঈদগাহে আসতে হলো, কারণ মনে হয়েছে সবার কিনে দেবার লোক আছে, আমার কেউ নাই। মেরে মোহতম দোস্তার বুজুর্গ, সন্তান যদি হতে চাও, রবকে যদি পেতে চাও, তাহলে ঈদের দিনে যে পোশাক পরে আছো ওই পোশাকটা পরে একবার বাপের কবরের কাছে গিয়ে দাঁড়াও, দাঁড়িয়ে বলো আব্বা সব পিতারা বাচ্চাকে সাজিয়েছে, তুমি নেই বলে আমার সাজানোর কেউ নেই। মায়ের কবরের কাছে দাঁড়িয়ে বলো মা সবাই তার বাচ্চাকে খাইয়ে পাঠিয়েছে, শুধু তুমি নেই বলে আমার খাওয়াবার কেউ নেই, তাই না খেয়ে নিজের মতো করে সেজেছি, আর 2 রাকাত নামাজ পড়ে তোমার কবরের কাছে এসেছি।
রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বে জুল জালাল বলে, ফেরেশতারা রে, আমার ঈদের খুশির দিনে মানুষ যখন আনন্দের জোয়ারে সাঁতার কাটে, আনন্দের জোয়ারে গা ভাসায়, সন্তান এসেছে মা হারা, বাপ হারা সন্তান এসেছে বাপের কবরের কাছে, তুই সাক্ষী থাক, আমি আল্লাহ জান্নাতের আনন্দে আমি তাদেরকে আনন্দিত করে দেব। এজন্য বলে গেলাম নবাবহাটের বন্ধুরা, জীবনে যে আমল করছো করো, যে পথে চলছো চলো, আল্লাহর ঘরে হাজরি দাও, সেই দাতে মাথা নামাও, নামাজি হয়ে মরো, মা বাপের হাত ধরে মরো। আল্লাহকে পেতে হলে সেই দা ছাড়া পাওয়া যাবে না, আর আল্লাহকে পেতে হলে আব্বা ছাড়া যাবে না, আম্মা ছাড়া যাবে না। এজন্য আব্বা মাকে কোলের কাছে রেখে দাও, আর কোন রকমে 2 রাকাত নামাজ পড়ি আল্লাহর কাছে হাত তুলে দেখাও। আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়ের কবরের কাছে দাঁড়িয়ে কাঁদে আর বলে, মা লাউ কুনতি হাইয়ান, যদি তুমি জীবিত থাকতে আজ আমাকে দেখতে পেতে, মা আমি নামাজে দাঁড়াতাম, নামাজটা ফরজ নামাজ হতো, আর তোমার ডাক আসতো, ওই নামাজটা ছেড়ে রেখে তোমার কাছে প্রথম ছুটে আসতাম, কারণ তুমি রাজি হলে আমার আল্লাহ রাজি হয়ে যাবে। এজন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, আব্বা মাকে নারাজ করে পৃথিবীর কোনো শান্তির আসনে বসো না, ওই শান্তির আসনটা অশান্তির দাবানল হয়ে যাবে। আল্লাহ আপনাকে আমাকে অশান্তির দাবানল থেকে বাঁচার আর শান্তির প্রাসাদ খুঁজে নিয়ে বসার তৌফিক দান করুক, বলুন আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা